গ্রাফিকের জন্য মানে আমার গ্রুপ লাগতো। আচ্ছা আচ্ছা। তো ওই গ্রুপটা প্রায় 7,000 মেম্বার ছিল। তো তো হুম ওইটা নিজে থেকে মানে গ্রো হইতে হইতে এখন 13,000 মেম্বার গ্রো হয়েছে। তার মানে এখন আমরা কি করব এটা দিয়ে? ওইটা থেকে মানে কি আপনার যে ক্লাসের যে ইয়াটা আছে মানে লিঙ্ক গুলো আছে, মানে মানুষ যাতে ফ্রিতে শিখতে পারে ওই রকম কি একটা হ্যাঁ শেয়ার করে, আমার কোনো সমস্যা নেই। আমার ইউটিউবে ইনফ্যাক্ট সব পাবলিক করে, লাইক আমার কথা হইতেছে ভাই আমি সবাইকে ফ্রিতে শিখাচ্ছি। আর আমার গোলও হচ্ছে যে আমি চেষ্টা করব যতদূর পারি এভাবে শিখাইতে। এবং আমার হাতে কাজ আছে, আমার হাতে জব আছে, কিন্তু আমার মানুষ নাই যে আমি যাকে মানে ওইখানে নিয়ে গতকালকে আমাকে একজন ফাউন্ডার বলতেছিল যে ভাই আমার একজন ডিজাইনার লাগবে, ভালো ডিজাইন পারে, অলসো ব্র্যান্ডিং এর মোটামুটি নলেজ আছে, এরকম দেন। আমি বলছি ভাই আপনার বাজেট কত? এই 10-20 হাজার টাকার ডিজাইনার দিয়ে তো হবে না। তো উনি আমাকে বলতেছে যে আপনার বাজেট ভাই 50,000 চাইলে আমি 50,000। বাট ওইখানে তখন আমি চিন্তা করলাম যে 50,000 তো উনি দিতে চাইতেছে, কিন্তু আমার তো পরিচিত নেটওয়ার্কে এমন কোনো আমি মানে মনে করতে পারি নাই তখন যে আমার পরিচিত অমুক আছে যাকে অ্যাকচুয়ালি এই জবটা দেওয়া যায়। সো আমি বেসিক্যালি স্কিলড পিপল বানানোর চেষ্টা করতেছি। ভাই আর একটা কথা হচ্ছে মানে এই যে ব্র্যান্ডিং, তারপর হচ্ছে ভিডিও এডিটিং বা যেগুলো আছে, হুম হুম এগুলোকে বর্তমানে টিকার জন্য কি মানে অ্যাডোব প্রিমিয়ার বা যেসব অ্যাপস আছে, সফটওয়্যার গুলো আছে, হুম। ওইগুলোর কাজ কি পাশাপাশি শেখা দরকার নাকি এআই এর মাধ্যমে মানে স্কিলটা গেইন করলে পারফেক্ট হবে? এটা অ্যাকচুয়ালি সবকিছুর কম্বিনেশনে, মানে আপনাকে আমি আমার চ্যানেলে দেখবেন দুইটা প্লেলিস্ট আছে, ব্র্যান্ডিং মাস্টার ক্লাস আর এআই মাস্টার ক্লাস। হ্যাঁ, সো ব্র্যান্ডিং মাস্টার ক্লাসের মধ্যে আমি এখানে প্রায় 6টা ভিডিও রাখছি। এই 6টা ভিডিও দেখলে আপনি অনেক কিছু ব্র্যান্ডিং সম্পর্কে, ডিজাইন সম্পর্কে, মিডিয়া বাইং সম্পর্কে, সিনেমাটোগ্রাফি সম্পর্কে জানতে পারবেন। দেন হচ্ছে আপনি এআই এর যে ক্লাসগুলো চলতেছে এগুলো যদি ফলো করেন, আই হোপ। আর একটু প্র্যাকটিক্যালিও আপনার মানে কাজ করতে হবে। প্র্যাকটিক্যাল নলেজের জন্য আপনার ডে টু ডে বেসিসে এইগুলো নিয়ে লেগে থাকতে হবে। অ্যাকচুয়ালি যতই রিসোর্স দিয়ে আপনাকে, দুনিয়ার সব রিসোর্স দিয়ে দিলেও আপনি কিছুই পারবেন না যদি কিনা আপনি প্র্যাকটিক্যালি না করেন জিনিসগুলো। আচ্ছা, ওকে, আমার মনে হয় কোশ্চেন আনসার আমরা এটা পরেও করতে পারবো। আমরা শুরু করে দিই, কি বলেন? আহ জি স্যার, ক্লাস শুরু করে দেন। 10 10 জি 3টা 10 ভাই। হয়ে হইছে। আর আমি কি এখন, আচ্ছা নতুন কেউ আসতেছেও না, না আসলে না আসুক, আমার তো মাথা ব্যথাও নাই। আমার যদি মানে সিরিয়াস 20 জন মানুষ থাকলে ওটাই আমার জন্য এনাফ। আচ্ছা, গত ক্লাসের সবাই কি আসছে নাকি স্যার? এটা হ্যান্ড রাইজ করতে বলেন। দেখেন গত ক্লাসে যে 10 জন ছিল, সে 10 জন তো আসছে না। একটু হ্যাঁ হ্যাঁ হ্যান্ড রেজ করেন তো। লাস্ট ক্লাসে যারা ছিলেন এবং আজকে আসছেন, নতুন অনেকে আছে আমি জানি। আহ, আচ্ছা, 2 জন পাইছি। ইয়া তো ছিল, আহ, আপনি তো ছিলেন, আপনি ইয়া করেন, হাত উঁচা করেন। আচ্ছা, তার মানে বোঝা যাচ্ছে যে বেশিরভাগই এখানে নতুন আজকে, নাকি? আচ্ছা, জি স্যার, আজকে কালকের কেউ নেই, এতটুকু আমি বুঝতে পারছি। আরে আমি আগের ক্লাসগুলো রেকর্ডেড ক্লাসগুলো করছি আর আজকে জয়েন করছি আর কি নতুন। ঠিক আছে, ওকে, প্যারা নেই। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, ওকে। আমি আগে ছিলাম কিন্তু জয়েন করছিলাম না না না, আজকে। প্যারা নেই, প্যারা নেই। আচ্ছা, তো আচ্ছা স্যার, একটা প্রশ্ন ছিল স্যার। এখন তো লিঙ্কডইনে স্যার ওই কোনো কিছু পোস্ট করা যায় না, বন্ধ করে দিছি। মানে মানে লিমিটেশন বলতেছে, লিমিটেশন শেষ ভেরিফাই করতে। না না, আচ্ছা, এখন না, তো এরকম তো কিছু আমি কখনো পাই নাই। অবশ্য আমারটা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করা। দেয়ার মাস্ট। আপনারটা তো মাসে মাসে টাকা নেয় মনে হয়। না 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 না, টাকা নেয় না। এই যে ভেরিফাই করা, এটা পাসপোর্ট দিয়ে মানে করা যায়, টাকা লাগে আর না। আমি ভাই ভেরিফাই করতে গেছি আমারটা মাসে ভেরিফাই করা 3400 টাকা করে পড়বে। লিঙ্কডইন। তাহলে না, মানে এটা ইউটিউবে দেখা করতে হবে। এটা হ্যাঁ, আচ্ছা আমি এটা আপনাদেরকে পরে আবার টাইম দিব না, সমস্যা নেই, এটা আলাদা ইস্যু। আপাতত আমরা কাজের কথা বলি। সেটা হচ্ছে আজকে বেসিক্যালি ইমনের ওই ভিডিওটা দেখার পরে আমি ইমনকে বলছিলাম যে আপনি ফাইলগুলো আমাকে পাঠান। হ্যাঁ,
ফাইলগুলা ইমন পাঠাইছে, এইটাকে আমি এখন কি রে ভাই, এটাকে আমি এখন ইয়া করব, এটাকে আমি এখন এডিট করব ভিডিওটা। আপনাদেরকে বেসিক্যালি এডিটিং প্রসেসটাও একটু দেখাইতে চাচ্ছিলাম, দাভিঞ্চি দিয়ে কিভাবে মানে প্রপারলি এডিট করি। দেন আমি আবার নেক্সট আরেকটা লাস্ট আমি যে দুটো ভিডিও বানাইছি ওইটার স্টোরি ক্রাফটিং থেকে শুরু করে প্রম্পটিং এবং ভিডিও জেনারেশন, এই পুরো জিনিসটা আপনাদেরকে একটু গো থ্রু করব। তো ফার্স্ট এখন এই যে সুন্দরবনের যে ভিডিওটা দেখেন, এটা আমি অ্যাকচুয়ালি ইমনের সাথে একটা ডিল করছি, হ্যাঁ, এবং এটা আপনাদের সবার সাথে হইতে পারে। সেটা হচ্ছে বেস্ট ভিডিও যেটা হবে, আপনারা যে ভিডিওগুলো বানাচ্ছেন এর মধ্যে থেকে যে বেস্ট ভিডিওগুলো হবে ওইগুলো আমি আমার পেজ থেকে আপলোড দিব, এবং সেটা ওয়াটারমার্ক থাকবে ইমনের নামে, ক্রেডিটও ইমন থাকবে। বেসিক্যালি জিনিসটা এরকম হবে যে আমার এই ক্লাস থেকে আপনারা হচ্ছে যারা মোটামুটি শিখছেন, শিখে আপনারা এই শিখছেন। সো এতে করে কি হবে, আমরা আরো স্টুডেন্ট ঢুকাইতে পারবো এর মধ্যে। এক, দুই হচ্ছে কন্টেন্ট যদি ভাইরাল হয় ক্লায়েন্ট পাবো, ক্লায়েন্ট পাইলে ক্লায়েন্টের থ্রুতে কাজ আনা যাবে। তিন হচ্ছে এই আমার পেজে মনিটাইজেশন আছে, সো এই ভিডিও থেকে যদি কোনো ইনকাম হয়, যেমন লাস্ট আমার টাইম ট্রাভেল যেটা ভাইরাল হয়েছে ওটাতে মনে হয় $40 মতো পাইছি আমি। $40 মানে বলতে পারেন 4,500 টাকা টাকা এরকম। সো আমার এই ভিডিও যদি ভাইরাল হয়, আমি ইমনকে আমি ইমনকে হচ্ছে এখান থেকে একটা পার্সেন্টেজ দিব যেটা ইনকাম হচ্ছে। সো ওর বেসিক্যালি একটা মানে অ্যামাউন্ট হয়ে গেল। আচ্ছা, ইয়া, সো দ্যাটস দ্য থিং। আর আমি যদি ক্লায়েন্ট পাই এবং ক্লায়েন্টের থ্রুতে যদি আমরা কাজ পাওয়া শুরু করি, তখন তো ডেফিনেটলি ইমনকে যদি আমি একটা ক্লায়েন্ট দিই, একটা ক্লায়েন্টের কাজ, একটা বড় ব্র্যান্ডের কাজ হবে 20-30 হাজার টাকা বাজেটের। সো সে একটা কন্টেন্ট দিয়েই 20,000 বা 30,000 টাকা কামানোর একটা সুযোগ পাচ্ছে। ডেফিনেটলি ওখান থেকে আমি রাখবো কিছু টাকা, বাট মানে ক্যালকুলেশনটা তো বুঝতে পারছেন। আচ্ছা, আর এখানে আপনারা যারা আছেন আপনারা জানেন, অনেকে অনেকে জানেন না, সেটা হচ্ছে আপনাদের গ্রুপে যারা একটু মোটামুটি ভালো কাজ করতেছে এবং যেটা অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে যে না, দিস ইজ কোয়ালিটি কন্টেন্ট, বা এই ছেলেটার মধ্যে পটেনশিয়াল আছে, আমি যেটা করতেছি আমি তাকে একটা সেপারেট গ্রুপে নিয়ে যাচ্ছি। আমাদের একটা সেপারেট আর একটা গ্রুপ আছে, ওখানে মেম্বার 4-5 জন। তো ওইখানে আপনি তখনই ঢুকতে পারবেন এবং ওইখানে আরো আরো বেশি ডিসকাশন হয়, লাইক গ্রোথ, তারপরে হচ্ছে ক্লায়েন্ট কেমনে আনবো, কেমনে আমরা স্কেল আপ করবো, কিভাবে কি করবো, ওইখানে বেসিক্যালি ইনপুট আরো দেওয়ার চেষ্টা করি আমরা। সো ওইখানে আমরা যেতে পারবো অনলি যদি কাজের কোয়ালিটি খুব ভালো হয়। তো আমি চাই এই জন্য আপনারা একটু চেষ্টা করেন ভালো কাজ প্রোডাকশন দেওয়ার, হ্যাঁ, এগুলোকে মিস ইউজ না করে বেটার ইউজ করে কিভাবে ভালো কিছু করা যায়। আচ্ছা, সুন্দরবন ইমন ব্লগ থ্রি, ওকে। সো আমি এখন ভিডিও গুলা একটু সেভ করতেছি আর কি। পাঁচটা হয়েছে 09। ভাইয়া ওখানে একটা ভিডিও আছে যে ওই 10 নম্বর ভিডিওটা, ওটা আমি 10টা বানাইছি। 10টা বানানো থেকে কাট করে করে ইন্ট্রো বানাইছি, লাস্ট পার্টে কিছু অ্যাড করছি। আপনি একটু তারা লাগতে পারে জন্য আমি ওই লাস্টের 10টা বলে দিছি, ডকুমেন্ট আকারে দিই নাই, এমনি ভিডিও আকারে দিছি। প্যারার কিছু নাই প্যারার কিছু নাই, আমি এগুলা অনেক দিন থেকেই করতেছি, ঠিক আছে। সো কোনো প্যারা নাই কিছুই। ও শিট, ক্রেজি ম্যান, জোস হয়েছে সিরিয়াসলি। আচ্ছা, 14টা কি নামাইছি, ওকে, 12টা তো নামাইলাম, 22টা, আচ্ছা।
আচ্ছা, এই যে যার কন্টেন্ট চুরি হইলো ওকে আসছে আমাদের মিটিং এ? জি ভাইয়া আছি আমি। আচ্ছা, রেড কারের সঙ্গে ছবি। আপনার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আপনার একটা জিনিস চিন্তা করে খুশি হওয়া উচিত। হ্যাঁ, জি ভাইয়া। খুশি হবেন কেন? বিকজ আপনি দেখেন যে আপনি এত ভালো একটা কন্টেন্ট সেল মানে বানাইছেন, যে খুব নামি দামি প্ল্যাটফর্ম যারা মানে স্টুডেন্টদেরকে, হ্যাঁ, টিচিং দিয়ে পুরো একদম মানে কত কিছু করে ফেলতেছে, তারা এসে আপনার কন্টেন্টটা চুরি করতেছে। তো জিনিসটা মজার না? ইউ শুড বি প্রাউড। হ্যাঁ ভাইয়া, এর চেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন, আমার এর আগেও আরো 2-3টা ভিডিও আর কি, মানে যখন নতুন নতুন একদম ট্রেন্ডিং এর মধ্যে ভিউটি আসছে, হ্যাঁ হ্যাঁ তখনও একজন মানে একটা ভিডিও আমি হচ্ছে এটা নিয়ে জাস্ট ফান করে মানে নিজের মাথার মধ্যে আসছে, দেখি ট্রাই করে দেখি যে এটা কি বানানো যায় নাকি। তো ওই ভিডিওটা প্রায় মানে 7 মিলিয়ন ভিউজ হয়েছে, আচ্ছা আচ্ছা যার পেজ থেকে আপলোড করছিল। সে পরবর্তীতে অবশ্য আমার ক্রেডিটটা দিছে, বা ক্রেডিট বলতে নামটা দিছে, বাট কথা হচ্ছে ততক্ষণ ওই ভিডিওটা মানুষ ডাউনলোড করে ওদের পেজ থেকে ছেড়ে মানে একটা ব্যাপার স্যাপার ভাইরাল হয়ে গেছে। কিন্তু আমি আমার আইডি থেকে ছাড়লাম, মানে জিনিসটা ভাইরাল হয় না, কিন্তু লাস্টে দেখলাম আমারটাতে মোটামুটি রিচ আসছে, তো আমি ওইটা নিয়ে খুশি যে রিচ আসছে। হুম 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 মানে কিন্তু এটা হচ্ছে মানে যখন ভাইরাল হলো মানে কি আমি বুঝতেছি হয়তো বা আমি করতে পারবো আরো। আর আমার হচ্ছে টুকটাক মানে 2021 থেকে মোটামুটি এইগুলা নিয়ে আমি একটু খুব আর কি মানে ইন্টারেস্টেড, তো মানে আচ্ছা কাজ করতে ভালো লাগে, শিখতে ভালো লাগে। আমি আচ্ছা হচ্ছে এমন গেছে গত 3-4 দিন আগে আমি ফ্রি পিকের সাবস্ক্রিপশন নিছিলাম। হুম এ, 2 দিনের সাবস্ক্রিপশন নিছিলাম আমি প্রায় প্রতিদিন, মানে প্রায় 5টা হয়তো 6টা পর্যন্ত সকাল, মানে আমি জাস্ট মানে দেখতেছি মানে কিভাবে কি করা যায়, কিভাবে কি করা যায় এটা দেখতেছিলাম। তো আচ্ছা শেখার একটা ছিল আর কি। আচ্ছা, ঠিক আছে ইমন, আমাকে একটু হেল্প করেন। সেটা হচ্ছে যে আপনার কোনটা, এখানে ফুটেজটা মানে স্টার্টিং ফুটেজটা কোনটা এখানে? স্টার্টিং ফুটেজটা হচ্ছে ভাইয়া ওই ও খালি গায়ে, এখানে ও প্রথমে ফ্রন্টে পোশাক দেয় নাই, লুঙ্গি পরা দিছে। তো ওই ও আসে বলবে যে একটা কাদার মধ্যে আছে, বলবে যে কোথায় আসি করলাম জানি না, কেন আসলাম। এটা 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 নাকি? হ্যাঁ এটাই। ব্যাস। আচ্ছা, এখন দেখেন মজার বিষয়, যখন এটা কিন্তু আমি আমি যে সফটওয়্যার দিয়ে এডিট করতেছি এটা কিন্তু দাভিঞ্চি। হ্যাঁ, এটা হলিউড গ্রেডের একটা সফটওয়্যার। হলিউডের যত ওই যে আপনার মার্বেল টার্বেলের যত সিনেমা দেখেন, এই দাভিঞ্চি দিয়ে কালার গ্রেড করে। ওগুলা ইউটিউবে ঘাটালে পাবেন। জি ভাইয়া, এখানে দেখেন ক্যাপশন দিয়ে দিছে, এখানে আমি এখানে নো ক্যাপশন একটা ফটো ফার্স্টে লিখতে হয়, আমি এটা লিখি না যে ক্যাপশন অ্যাড করে দিছে এখানে। না না, ক্যাপশন অ্যাড করার দরকার নেই। আমি বেসিক্যালি যেটা করি আমি আপনাকে দেখাই। আমি বেসিক্যালি যেটা করি যে এই যে কথা বলা যখন শুরু করছে, এই যে এই যে আমি এখান থেকে একটা করি। আচ্ছা, তার আগে আমি আরেকটু এটাকে একটু, এই যে এখানে ওয়াটারমার্ক আছে না, VO3 যে ওয়াটারমার্কটা, জি ভাইয়া, আমি একটু ওটা রাখি না। আমিও রাখি নাই তো, এডিট করে কালো ব্যাকগ্রাউন্ড দিয়ে সিনেমাটিক বানাইছি যে ওটা গেছে গা তো। আমি আবার এটাকে জুম করে করি। আর এই যে এইখানে যেটা আসছে, এই যে এখানে আমি যেটা করব, আমি কি এখান থেকে কি ফ্রেম ধরে আমি এটাকে টান দিয়ে আরো জুম করব, করে যখন ডায়লগ আবার শেষ হবে বা একটু পরে গিয়ে আমি আবার এটাকে, ও এখনো যাই নাই। আচ্ছা, এটা যায় কখন? ও, এখন যাবে। আচ্ছা, এই যে এটা আসার কথা না ভাইয়া, মানে ওই একটা ইউটিউবে ভিডিওতে দেখছিলাম, ও প্রম্পট লিখছে যে নো ক্যাপশন প্লিজ, এটা লিখে দিলে মানে নো নিডেড ক্যাপশন লিখলে এটা দেয় না, এই ক্যাপশন যে গুলো দেয় না। এই যে এই যে লুক, হ্যাঁ বুঝতে পারছি, এটা জুম করে ইয়ে করে দিছে। করে দিলাম যাতে হচ্ছে এটা আমার ইসে না আসে, মানে এখানে ধরা না পড়ে। তো এখন এইটাকে আবার যখন আমি কি ফ্রেম করছি, তখন আবার এখানে আমি একটু ট্রিক্স করে দিতে পারি, লাইক যাতে করে জিনিসটা একটু স্মুথ লাগে দেখতে।
এই যে এখানে একটু স্মুথ করে দিব। আচ্ছা, এই গেল হচ্ছে প্রথমটা। এখানে কি বলছে? আচ্ছা, এরপরে কোনটা ফুটেজ? জি ভাই, বুঝিনি, আরেকবার একটু বলবেন তো? আচ্ছা, এরপরে কি তাবু বানাইছে ওইটা নাকি? না, এরপরে হচ্ছে যে এই যে এটা, হ্যাঁ, মানে বিকাল হয়ে গেছে, তাবু বানাইতে হবে নাইলে বাঘে খাইয়া ফেলবে। 3 নম্বর হচ্ছে তাবু বানাই, বলবে যে এখন আগুন লাগাইতে হবে নাইলে বাঘ আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওয়েট। আমি, আচ্ছা এটা গেল 2। এখানে আবার কিছু ইয়া আছে, সে কালার, এই যে কালার কিন্তু এখানে একটু গরমিল হয়ে গেছে। তো এইসব জায়গায় অ্যাকচুয়ালি কি করতে হয়? সি, এবার কি একটু মিল আছে? হ্যাঁ ভাইয়া, একদম কালার গ্রেডিয়েন্ট তো চেঞ্জ পুরা। তো এইগুলা আর কি একটু ইয়া করতে হয়, মানে একটু ফিক্স করতে হয়, তাহলে কি হয়, মানুষ মানুষের কাছে জিনিসটা তখন আরো বেশি ইয়া লাগে। মানে সি, একটা কন্টেন্ট বানানো এআই দিয়ে, একটা জিনিস জেনারেট করা, এন্ড দেন এগেইন হচ্ছে এটাকে আবার এডিট করে, মানে মানুষের কাছে এডিট এডিট অ্যাকচুয়ালি এখানে সব থেকে ইম্পর্টেন্ট। জেনারেশন, মানে ভিডিও জেনারেট করা হচ্ছে সব থেকে, কি বলে, লিস্ট ইম্পর্টেন্ট পার্ট। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে স্টোরি ক্রাফটিং, হ্যাঁ, আইডিয়া জেনারেশন, এরপর যে ওটাকে আস্তে আস্তে হচ্ছে ইয়া করা। একটা খুব, হ্যাঁ, এটা বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, এত না, এত না। আমি চাইছিলাম যে এখানে একটা বিকালে সিনারি থাকবে, মানে সূর্য ডুবন্ত অবস্থায় মানুষ আচ্ছা বুঝতে পারে যে বিকাল হয়ে গেছে, তাবু বানাইতে হবে ওর থেকে থাকার জন্য। আচ্ছা, এটা দিলাম। এখন এইটা গেল, এরপরে কোনটা? রাত্রে যে আগুন জ্বালাইছে এটা? না, এরপর ও তাবু নিয়ে একটা ভিডিও বানাইছে। ওটা, এটা তো এটা না, তাবু নিয়ে যেটা বানাইছে এটা হচ্ছে 3 নম্বর। চার হ্যাঁ, নম্বরে ও মেবি, আমি কি একটু মানে স্ক্রিপ্টটা দেখে আপনাদের বলি তাইলে ভালো হয় মনে হয়। আচ্ছা ওয়েট, এখান থেকে দেখতেছি, এখান থেকে দেখতেছি। প্রথমে ছিল আচ্ছা, আমি হইতেছে একটা, এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে হচ্ছে এই যে এইটা, রাইট? এই বাঘ দেখানোর ইয়েটা, হ্যাঁ। এই যে সি, এই যে এইভাবে দিলে জিনিসটা আরো আরো বেশি অ্যাপিলিং লাগতেছে। হ্যাঁ, এখানে আবার কালারটা একটু ওটার সাথে অ্যাডজাস্ট করতে হবে, বেশি হয়ে গেছে, না, বেশি হয়ে গেছে। So, ঠিক আছে, যদিও আমার মনে হয় প্রিটি মাচ লাইক মিলছে, এটার সাথে এটা মিলছে। আচ্ছা, ওটা পরে একটু রিটাচ করা যাবে। এখন হচ্ছে এই যে মাছ ধরতেছে, রাইট? মাছ ধরতেছে, তাহলে মাছ ধরা শেষে সাপেরটা দিয়ে দিন, কারণ সেম লোকেশন বোঝা যাচ্ছে, এই জন্য দিলে ভালো হয়, তারপর রাত্রে গিয়ে মাছ পুড়ে খাবে। তো এখন এখানে কিছু জিনিস আছে, ঠিক আছে, সে সবগুলাতে কিন্তু আমারও মোবাইল ধরছে এক সাইড দিয়ে, মাছেরটা হয়ে গেছে ডিফারেন্ট সাইড। তো আমি এখানে কি করব, আমি এখানে উল্টাই দিব। ঠিক আছে, জিনিসটা কি বোঝাইতে পারছি আমি? জি ভাইয়া, বুঝতে পারছি। এগুলা হুট এগুলা হুট করে কেউ দেখবে না, বাট এগুলা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, অর্থাৎ আমাদের অবচেতন মনে এগুলা জাজ করে। এবং এগুলার মধ্যে যদি কোনো খুঁত না থাকে, তখন হচ্ছে এগুলা ব্রেন অটোমেটিকলি স্কিপ করে। বাট যখন কোনো খুঁত থাকে, ব্রেন ওটাকে স্কিপ করে না, কিন্তু ব্রেন আনকমফোর্টেবল ফিল করে। মানে সিনেমাটোগ্রাফির যে বেসিক নিয়মগুলো আছে, যেমন সিম্পল একটা উদাহরণ দেই, হলিউডের কোনো সিনেমা দেখলে যে মজাটা পাবেন, স্পেশালি ভিডিও দেখার ক্ষেত্রে, বাংলাদেশি 2000 থেকে 2010 সাল পর্যন্ত যে সিনেমাগুলো বানাইছে, এগুলো দেখে এর 5% মজাও পাবেন না, যত ভালো স্টোরি হোক না কেন, বিকজ ক্যামেরার কাজ এত বাজে। হ্যাঁ,
ঠিক আছে ভাইয়া, আপনি তো আমার ওইরকম এডিটিং এ তেমন সিনেমাটিক ফোনের এডিট করার কোনো মানে ছিল না ধারণা, এখন হচ্ছে আপনি আপনার থেকে শিখতেছি। না, আমি বুঝতে পারছি। আমরা এটা বেশিক্ষণ লাগবে না, আমাদের প্রায় শেষ হয়ে গেছে। এখানে হচ্ছে কি করছে, ও মাছ খাইছে, তারপরে ডুমুর নাকি, আচ্ছা, এরপরে বৃষ্টি, তারপরে এটা। সো এই যে খাইতেছে, তারপরে এই যে বিদ্যুৎ চমকাইতেছে, তারপর হচ্ছে দুই হাঁটু গেড়ে বসে আছে। আচ্ছা, এখন আমার কথা হইতেছে, বাঘের এটা বের করতে পারেন নাই না? যে বুঝি নাই। মানে আপনাকে যেটা বললাম যে বাঘের একটা সিন, ওটা মনে হয় আর জেনারেট করা হয় নাই, রাইট? না, বাগেরটা করছে তো, উনি আপনি বাগেরটা তো বলছেন যে বলাইছে। তখন আমি এই নামাজে ছিলাম, তো নামাজে যাচ্ছিলাম, তো এসে বাদ খেয়ে খাইতে খাইতে 3টা বাজে গেছে, আমি আর করতে পারিনি। না না, ইটস ফাইন, ইটস ফাইন, আপনাকে জোর করতেছি না। মানে করলে ভালো হতো, এই আর কি। ইটস ওকে, সমস্যা নেই। আচ্ছা, তো মোটামুটি চেহারা কি এটা অ্যাকচুয়ালি, যে মানে ডেস্ক আপনার ক্যারেক্টার এরিয়া কি করছিলেন? আপনার ছবি টবি দিয়ে কিছু একটা করার চেষ্টা করছিলেন নাকি জাস্ট র্যান্ডম? ভাইয়া আমি যে কি করছি নর্মালি, মানে আমার অনেক ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, মানে পুরো অ্যাঙ্গেল থেকে ছবি তুলে উইস্কি দিয়ে ওর মানে প্রত্যেকটা ছবির ডিসক্রিপশন ওটা দিয়ে লেখাই, ক্যারেক্টার ডিটেলস লেখাই, ওইটাকে আবার মার্চ করে দেন চ্যাট জিপিটি দিয়ে আমি আমার ক্যারেক্টার লেখাইছি। দেন চ্যাট জিপিটি বলছি উইস্কের যে ডিটেলসটা আর সাথে ও যেটা দিছে ওইটা, দ্যাট ওই দুটোটা মিলে বলছে যে একটা ডিসক্রিপশন লিখো, এটা আমি কনসিস্টেন্ট রাখবো। দেন ও আমারে এটা সুন্দর করে লিখে দিছে, দেন আমি এটা ইউজ করতেছি এটা এখন। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আহ এই ফুটেজটা কোথায়? এই যে হচ্ছে ওকে যে, কোথায় গেল ওকে যে, কই এই যে তারা করছে, এগুলা কই? এগুলা দেন নাই? দাদা এগুলো বললাম না, এই যে তারা করছে, এটা আমি একটা পারফেক্ট শুটের জন্য 10টা ভিডিও বানাইছি, কিন্তু পাই নাই। 10টা ভিডিও আমি কাট করে করে মিলানোর চেষ্টা করছি। আচ্ছা, সমস্যা নাই, ওটা আমি এখান থেকেই তো নিতে পারবো নাকি? এখানে নিতে পারবেন, না হয় আমি আলাদা 10টা ভিডিও দিছি, ওখানে দেখেন আপনি, আপনাকে দিছি ইনবক্সে, ভিডিও আকার দিছি, ওটা ডকুমেন্ট আকার দিনে 10টা ভিডিও আলাদা দিছি ভাইয়া, আচ্ছা তারা না আচ্ছা, খাওয়ার জন্য। না না, ইটস ফাইন। তো যারা পরে জয়েন করছেন, তাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা অ্যাকচুয়ালি ইমন একটা ভিডিও বানাইছে আজকে, ব্লগ টাইপের, সুন্দরবনে একজন ব্লগ করতেছে, যেটা খুবই ভাল লাগছে। আপনার গ্রুপে হয়তো অনেকে দেখছেন। সো আমরা চেষ্টা করতেছি ওইটাকে এডিট করে একটা কি বলে, মানে একটা প্রফেশনাল একটা টাচ আনার, যে মানুষ অ্যাকচুয়ালি যাতে রিলেট করতে পারে। আহ যেমন এখানে কিছু জিনিস যেমন একটু হয়েছে, মনে করেন এই যে এই ক্যামেরার অ্যাঙ্গেলটা খুবই জোস, মনে হচ্ছে ডিএসএলআর দিয়ে ভিডিও করা। এইখানে গিয়ে মনে হচ্ছে ফোন দিয়ে ভিডিও করছে, এটা দেখে মনে হচ্ছে গোপ্রো দিয়ে করছে। সো ক্যামেরার এই যে এটা আবার মনে হচ্ছে ডিএসএলআর এর লেন্স দিয়ে করা। মানে ক্যামেরার মুভমেন্টের কনসিস্টেন্সিটা অ্যাকচুয়ালি মিসিং, হুইচ ইজ ফাইন। এত এক্সপেকটেশনও আমার মধ্যে নাই যে আমি আহ, যদি ইন্টারন্যাশনাল মানের মুভি বানায় ফেলতেন তাহলে তো এখানে থাকতেন না আপনি। যাই হোক, ভাইয়া আপনার থেকে শিখে নেক্সট ট্রাই করবো ইন্টারন্যাশনাল, সমস্যা নাই। ইনশাল্লাহ হবে হবে হবে, প্যারা নেই। ভাই এগুলো কি ছবি থেকে বানানো নাকি? না, এগুলা প্রম্পট, কোনো ছবি টবি কিচ্ছু না। এগুলা একদম কি বলে, মানে হাতে লেখা প্রম্পট। হাতে ভাজা মুড়ি যেমন আছে না, এরকম এগুলা হাতে লেখা প্রম্পট। চেহারা গুলো এত ভালো মিল আছে কিভাবে? এইটাই তো সায়েন্স। আপনি মনে হয় আমার আগের ক্লাসগুলো করেন নাই, তাই না? না না, আমি আজকে নতুন। আপনি আমাদের ইউটিউবের যে লিঙ্ক দেওয়া আছে, এখানে আগের ক্লাসগুলো করে আসলে হয়তো আপনার জন্য একটু বুঝতে সুবিধা হতো যে এটা কিভাবে হয়েছে। বাট সমস্যা নাই, আপনি আহ,
এটা আজকে ক্লাস শেষ করে বাকিগুলা আপনি রিক্যাপ করে নিন। আচ্ছা, সো আমি এখানে একটু চালাকি করলাম। আচ্ছা, ওকে। হ্যাঁ, এখানে সিন আরো অনেকগুলো অ্যাড করা থাকে, আমি করি নাই, যে 10টা বলছি 10টা দিছে, প্লাস আমার ক্রেডিটের একটা ব্যাপার আছে, তো আমি এতগুলো অ্যাড করি নাই। বুঝি নাই, একটু আরেকবার বলবেন। বলছি যে মানে এখানে আরো আপনি যেগুলো বলছেন কুমিরের সাথে ফাইট, তারপর আরো কতগুলো বলছেন, এগুলো অ্যাড করা যায় তো, মানে আমার ক্রেডিট শেষ হয়ে যাবে তো এই জন্য আচ্ছা আমি আচ্ছা, এতগুলো করে নিই। করছেন এটা অলরেডি গুড এনাফ। ঠিক আছে, আমি আগে এটা একটু রিক্যাপ করে আমি এক্সপোর্ট দিব। জাস্ট আমাকে একটু মানে 2 মিনিট টাইম দেন আপনারা, হ্যাঁ। ওকে, সো মোটামুটি এখানে আমার কাটিং ফাটিং ডান। হ্যাঁ, ইয়া আহ, ইমন, এখানে মোটামুটি শেষ। এখন আমি একটু কালার অ্যাডজাস্ট করি। সো আপনি যদি দাভিঞ্চি দিয়ে কালার করেন, এখানে কালার অ্যাডজাস্টের অপশন আছে, লাইক এইটার মতো দেখাবে, এরকম করা যায়। এখন আমি অত ডিটেইল কালার গ্রেডিং আসলে এখন দেখানো পসিবল না, কারণ এটা বেশ লেন্দি একটা প্রসেস। এডিটিং এর জন্য আমি আগেও বলছি, এখনো বলতেছি, এডিটিং এর জন্য যদি আপনারা স্পেসিফিক্যালি কোনো ইয়া চান না, আমাকে জানাইতে হবে। সো আমি সেভাবে ইয়া করতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি ইউটিউব থেকেও শিখতে পারবো, সমস্যা নাই। গান যে এটা সমস্যা নেই। একদম কিভাবে একদম প্যাটের ইয়া শুদ্ধ বাইর করে ফেলতে পারবো ওটা ইউটিউব থেকে। আপনি আপনি ভিডিও বানাইলে ভালো হয়, মানে ডিটেলস আমাদের খুব শর্টের মধ্যে বুঝাইতে পারবেন, এটা আরো ভালো হয়, নাইলে ইউটিউবে আমাদের সময় নষ্ট করতে হবে বেশি। তো হ্যাঁ, এখানে আমি ক্রপিং ট্রপিং এগুলো করে ফেলছি। এখানে মোটামুটি এখন আমার গুগল VO3 লোগো কোথাও নাই, অ্যান্ড আর কোনো এক্সট্রা টেক্সট ফেক্সট এগুলো নাই। তো এখন জিনিসটা দেখাই, যখন আমরা টেক্সট দেই, মানে কোনো একটা জায়গায় যখন আমরা টেক্সট অ্যাড করার চেষ্টা করি, স্পেশালি ভিডিওতে, জায়গাটা একটা মাথায় রাখবেন যে এটা একটু হাইড করে দেই। যেমন আমি একটা টেক্সট নিয়ে আসি এখানে, সে- এখানে, আচ্ছা না, এটা না, এটা না, আমি একটা অন্য কালার নিয়ে আসবো। এখনকার এই ট্রেন্ড গুলো আপনারা ইউটিউবে অনেক, স্পেশালি গক্স এর যদি কোনো ভিডিও কেউ দেখে থাকেন, খুবই জনপ্রিয় একজন ইউটিউবার, ক্রিয়েটিভ ইউটিউবার, নট জাস্ট ইউটিউবার, ক্রিয়েটিভ ইউটিউবার, গক্স। ওকে যদি কেউ দেখে থাকেন বা ফলো করে থাকেন তাহলে বুঝবেন। সো আচ্ছা, এখানে যেটা করব আমি এখন, যে এখানে কি করা যায়, এখানে একটু একটু ইয়া করতে হবে। এখানে আমার আহ,
সুন্দরবন ব্লগ। টাইটেল কি দেওয়া যায়, একটু ক্যাচি কিছু দিতে হবে। আমি দিতে পারি যে ব্লগ ব্লগ আমার টাইটেলটা চ্যাট জিপিটি থেকেই নেওয়া ভাইয়া। আমি যে টাইটেল দিয়ে পোস্ট করছিলাম ওটা আমার চ্যাট জিপিটি থেকেই বলছিলাম দিতে, ও সুন্দর একটা টাইটেল দিয়েছিল আমাকে। না, এটা সমস্যা নেই, এটা নটক শরীফ। এখানে আমি কেন দিচ্ছি আমি আপনাকে বলি, আমি বলবো, এখনই বলবো, আমাকে জাস্ট এটা লিখতে দেন। হয়ে গেল। আচ্ছা, গহীনে বানান ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আমি এখানে মানে জিনিসটা এরকম যে সুন্দরবনে মানে মানে আহ, আমরা অ্যাকচুয়ালি এটাকে এমন ভাবে দেখানোর চেষ্টা করতেছি যে দিস ইজ এ ভেরি লাইক, এ হচ্ছে একজন ব্লগার, এর 157 নম্বর ব্লগ আজকে সুন্দরবনের গহীনে এসে গেছে, ঠিক আছে? সো জিনিসটা একটা র্যান্ডমাইজ একটা ব্যাপার হিসাবে দাঁড় করাতে হবে। লাইক এমন না যে একটা ভিডিও বানাইছি এটাকে মানে সেইভাবে ইয়া করতে, দিস ইজ লাইক মনে করেন র্যান্ডম একটা সোশ্যাল মিডিয়ার ভিডিও, এইভাবে হচ্ছে সামনে আসতে হবে, দেন মানুষ যখন বুঝতে পারবে এটা এআই, তখন ইটস লাইক হোয়াট দা ফাক ইজ দিস, এটা এআই কেমনে, মানে মাথা পুরো উড়ে যাবে। তখন কিছু মানুষ আবার বলবে যে এই তো এই এসে তাই এসে। আগের দিন যেমন একজন আমাকে বলতেছে, কমেন্ট করছে যে ভাই আহ নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যে নৌকা দেখাইছেন এটা উচিত হয় নাই। সো হাসিও আসে, মেজাজও খারাপ হয়। এনিওয়ে, আচ্ছা, আহ মানে এইগুলো হইতেছে স্টুপিড পিপল আর কি, যারা অ্যাকচুয়ালি পারে না কিছু করতে, বাট মানুষের পিছে লাগাটা খুব মানে হ্যাবিট আর কি ওদের। তো এনিওয়ে, এখন এই কালো ইয়াটা নিয়ে আসছিলাম কিসের জন্য, রাইট? তো যেমন আমি আপনাদেরকে যদি এই দেখেন এই টেক্সটটা এখানে দিছি, টেক্সটটা যদি এইখানে দেই, ফুটছে, মোটামুটি ফুটছে, বাট এই টেক্সটটা আমি যদি আরো ফুটাইতে চাই সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমার এই কালো পর্দা মানে কালো এই ইয়াটা লেয়ারটা দরকার হবে। এটাকে কিভাবে আমি ইউটিলাইজ করবো আপনাদেরকে দেখাই। এই যে wait, এক সেকেন্ড, কি হলো? গেল কই? ওহো, এটাকে তো আমার ইয়ে করতে হবে, কম্পাউন্ড ক্লিপ বানাতে হবে। আচ্ছা, so এখন এটা কাজ করবে। বেসিক্যালি আমি এখানে একটা শেড অ্যাড করব, মানে একটা ছায়ার মতো অ্যাড করব টাইটেল এখানে, যাতে তাই মানে লেখাটা নিচে যাতে এটা একটু ফুটে ভালো করে। তো দেখেন জিনিসটা, এবার দেখেন লেখাটা কত সুন্দর ফুটতেছে, আগের বার দেখেন আর এখন দেখেন। তো জিনিসটা আশা করি বুঝতে পারছেন, এটা ফোন দিয়ে করা পসিবল। তো এখন শুরু হলো ব্লগ। আমি আমি বেসিক্যালি জিনিসপত্র সবসময় একটু রাখতে চাই, টেক্সট ফেক্সট হাবি জাবি এগুলো যত কম ইউজ করা হবে তত মানুষের অ্যাটেনশন বেশি পাবো। তো আমার এতটুকুতেই যে উঠছে সুন্দরবনের গহীনে, দ্যাটস এনাফ। আমি বাকি জায়গাটা জুড়ে
আমি হচ্ছে একটা ওয়াটারমার্ক অ্যাড করব ইমনের, মাথায় রাখতে হবে ইমন ওয়াটারমার্কটা হবে ছোট, ভাপ্পা মারা মানে বড় সাইজ দেওয়া যাবে না, যাতে খ্যাত- বড় সাইজ দিছে যাতে চুরি না হয় সেই জন্য। আরে আগে সরি। আমার কথা, খ্যাত লাগে এরকম করা যাবে না, এমন পজিশনে রাখতে হবে যাতে মানুষ এটাকে কেটে ইউজ না করতে পারে। আচ্ছা, আর অপাসিটিটা এই যে কমাই দিতে হবে, এই যে ইটস লাইক এটাকে ইগনোর করতে পারবে না, আবার এটাকে মানে ইউজও করতে পারবে না এরকম, বুঝতে পারছেন জিনিসটা? জি ভাইয়া, বুঝতে পারছি। এই দেখেন এখানে কিন্তু পুরো ভিডিওতে আপনার ওয়াটারমার্কটা এরকম আচ্ছা ভাবে মানে দেখা যাচ্ছে, হুইচ ইজ, এখন এটা কেউ যদি রিল হিসেবে কেটে মেরে দেয় দিতে পারবে। এখন এত এত মানে এত নিচে যদি কেউ নামতে পারে, কিছু করার নাই ভাই, তোরা নাম, ভাই সমস্যা। এটাতে কি ফ্রেম অ্যাড করে দিলেই তো মুভিং করতে থাকবে লেখাটা। ওইটাও খ্যাত হয়ে ইমন, ও আচ্ছা ইমন না, সরি মিজানুর। ইনফ্যাক্ট ওয়াটারমার্ক ইটসেলফ ইজ ইজ এ খ্যাত অ্যাপ্রোচ। মানে আপনি যদি ব্র্যান্ডিং এর কথা চিন্তা করেন, ক্লিন ব্র্যান্ডিং কাকে বলে আপনাকে দেখাই। ক্লিন ব্র্যান্ডিং বলে হইতেছে, দেখেন ক্লিন ব্র্যান্ডিং কারে কয়। আরে কিসের থেকে কিসে চলে গেলাম, যদিও এটা 6 বছর, আচ্ছা 6 দিন আগের ইয়া কন্টেন্ট এটা। এরা অবশ্যই এখানে একটা ওয়াটারমার্ক ইউজ করছে, বাট অনেকে করে না। ফর এক্সাম্পল আপনি নাইকির অ্যাড যদি দেখেন, আই ডোন্ট থিঙ্ক নাইকি ডাজ দিস। ওদের ইয়া কই, ওদের অফিসিয়াল, এই যে নাইকি ফুটবল সে, এখানে কোনো ওয়াটারমার্ক আছে পুরো ভিডিওতে? দেখেন তো, কথা বলেন। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্যার ওরা তো এখানে ওয়াটারমার্ক ইউজ করবে না, কারণ এই ভিডিওটা যদি 10,000 মানুষই এবং ওরা কপিরাইটও দিবে না, এটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, মার্কেটিং বাড়বে। যদি এটা সারাদিনও মানুষ কপি করে সমস্যা নাই তো। তো এইটাই আমাদেরও ঠিক এরকম একটা মানে ইয়া থাকবে, টার্গেট থাকবে যে আমাদের কন্টেন্ট চুরি করেও কোনো লাভ নাই, মানুষ জানবে যে এটা আমাদের। চুরি করুক, আমি চুরি করলে আমি কখনো মাইন্ড করি না। আমি যে একটু আগে বললাম না ওই যে ইয়াকে, যে যার জুতার এক চুরি করছে, আমি তো বললাম যে খুশি হন, কারণ কারণ হচ্ছে মানে আপনার কন্টেন্টটা তো ভালো হয়েছে যে মানুষ এসে চুরি করে নিয়ে যাচ্ছে, ইউ শুড বি হ্যাপি। তারপর হ্যাঁ, আমাদের এক ছাত্র ভাই আছে, বগুড়ার একটা বিগ ফুটেরই বানাইছে, উনি পায় নাই ভিউ মনে হয় 1,000ও, কিন্তু ওটা নিয়ে একজন আবার কপি পেস্ট করছে, পর উনি 5,000 উপরে ভিউ পেয়ে গেছে। এরকম হইবই, এগুলা কয়জন আটকানো যাবে? ভাগ্যে যেটা আছে ওইটাই হইব। করতে থাকলে একসময় না একসময় অনেক ভালো কিছুই করা যাবে, মানুষ এগুলো আমি কপি আজকে করে। আপনাদের একটা মানে একটা জিনিস বলি আজকে, সেটা হচ্ছে জীবনে সবসময় লং টার্ম গ্র্যাটিফিকেশনের দিকে ফোকাস দিবেন। এখন বলতে পারেন ভাই লং টার্ম গ্র্যাটিফিকেশন কি? আচ্ছা, লং টার্ম গ্র্যাটিফিকেশন হচ্ছে আমি একটা কাজ করতেছি স্লোলি এবং কনসিস্টেন্সি বজায় রেখে, মানে প্রত্যেকদিন একটু একটু করে। সো আমি চেষ্টা করব যে এইটার অনেকদিন পরে এটার যে এটার থেকে একটা ভালো সুফল পাবো, এবং সেটা নিয়ে আমি হ্যাপি থাকবো। মানে এটা হচ্ছে লং টার্ম গ্র্যাটিফিকেশন। আর শর্ট টার্ম গ্র্যাটিফিকেশনটা কোনটা? রাতারাতি কিছু হয়ে যাওয়া, হ্যাঁ। যেমন ওই যে অনেকে আছে রাতারাতি ভাইরাল হয়ে নিজের কি না কি মনে করে, 2 মাস পরে আর কেউ চিনেও না, ভাইরাল মানে ইয়াও শেষ, ও নাই। ওর ওই রকম চিন্তা করা যাবে না। ইটস লাইক লং লং টার্ম গ্র্যাটিফিকেশন। আমি ছোট্ট একটা আপনাদের উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ দিই। এটা হচ্ছে আপনারা যে আমার পেজটা দেখেন, হ্যাঁ, এই যে এটা দেখেন যে 3,39,000 ফলোয়ার। আপনারা কি জানেন যে আমি কতদিন ধরে পেজ চালাচ্ছি? কেউ কি জানেন এখানে? একটু বলেন তো। না স্যার, জানি না। আচ্ছা, আমি 17 সাল থেকে ভিডিও বানাচ্ছি, 17 সাল। তো 8 বছরের কাছাকাছি। আমার পেজের ফলোয়ার আসছে মনে হয় 23 সাল থেকে। তার আগ পর্যন্ত ওই 5,000, 6,000, 7,000 ফলোয়ার ছিল। তো
ভাই তো আগে কি রিয়াকশন ভিডিও করতেন না? ওইটা দিয়েই তো ফলোয়ার আনছি। ওইটা দিয়ে তো ফলোয়ার নিয়ে আসছি, বাট অ্যাকচুয়ালি আমার প্যাশন ছিল ব্লগ টলগ এগুলো বানানো। এনিওয়ে ওইটাও ফ্যাক্টর না, ফ্যাক্টর যে ভাই হচ্ছে এই কথাগুলো আপনার ভালো লাগে, আপনি সব সত্য কথাগুলো বলেন, এই যে ওইটা দিয়ে ফলোয়ার আনছি বলেন, যে এই এটা কিন্তু কেউ বলে না। না না সবাই ক্রেডিট আমি মানে সবকিছু হাইড করে, আপনি মানে একদম ওপেন বলে বলেন ওইটা দিয়ে একটু ফলোয়ার আনছি, এই কথাটাই কেউ বলে না। হ্যাঁ, এই জন্য ভাই আপনাকে অনেক ভালো লাগে আমার। না না লুক, জিনিসটা আমি আপনাদেরকে মানে অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি এখানে। আমি মানে আপনাদেরকে ইউজ করে কিছু করার চেষ্টা করতেছি না। সো পয়েন্টটা হচ্ছে ওইখানে যে আপনাদের যে যারা ইউজ করবে তারা হচ্ছে আপনাদেরকে এরকম ভুলভাল বোঝাবে, বাট আমি আপনাদেরকে রিয়েল জিনিস শেয়ার করতেছি। কারণ আমি চাই আপনারাও কিছু একটা ভালো কিছু করতে পারেন বা করেন। সে আমি যদি আপনাদের এর মধ্যে 5 জন স্কিল্ড মানুষ তৈরি করতে পারি এবং তারা যদি ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের সাথে কাজ করে, সুনামটা আলটিমেটলি কার হবে? আমাদের দেশের হবে, আপনাদের হবে। আচ্ছা, এই এখন ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম, কারণ হচ্ছে আমি আপনাদেরকে আর একটা মজার জিনিস দেখাইতে চাই। সেটা হচ্ছে দেখেন আমার সাবস্ক্রাইবার 1000, এটা আজকে হয়েছে মাত্র। ইউটিউবে সাবস্ক্রাইবার আজকে 1000 হয়েছে। এখন আমার ইউটিউবে 250-র উপরে ভিডিও আছে। সো এই দেখেন 294টা ভিডিও আছে আমার ইউটিউবে। হ্যাঁ, তো এই যে আমার সব ব্লগ, এখানে সব ব্লগ, এবং এই ব্লগ গুলো দেখলে আপনারা অনেকে বলবেন যে আরে ভাই আপনি তো সেই লেভেলের ব্লগ বানান, হ্যাঁ বাংলাদেশের অনেক ব্লগার থেকে ভালো ভিডিও বানান, তাইলে মানুষ দেখে না কেন? বিকজ ওই আছে, লাইক একটা হচ্ছে আনএথিক্যাল কাজ কাম করতে পারি না, লেম কাজ কাম করি না, এই জন্য। দেখেন 4 বছর আগে আমার ইউটিউব চ্যানেল শুরু হয়েছে। সো আমি কিন্তু শর্ট টার্ম গ্র্যাটিফিকেশনের দিকে ফোকাস করি নাই, আমি চাইছি লং টার্ম গ্র্যাটিফিকেশন, মানে জিনিসটা স্লোলি আমি বিল্ড করবো। এবং আপনি পৃথিবীর যত ইউটিউবার, যত সাকসেসফুল এরকম মানুষ আছে, ওদেরকে শুনলে ওরা একই কথা বলবে যে ভাই ইট টেক্স টাইম, অনেক সময় লাগে, ধৈর্য ধরে কাজ করে যেতে হয়। হ্যাঁ, সো একটা কথার মধ্যে আরেকটা কথা মানে আরেকটা ইসের মধ্যে চলে যায়। এনিওয়ে, এইটাকে আমি এখন একটু ইয়া করি, সুন্দরবন ব্লগ ভিডিও 3, এটাকে আমি হচ্ছে ইমন ফোল্ডারে দিয়ে দিই। ওকে, ইমন ফোল্ডারে কি হলো, হইলো না কেন? আচ্ছা হ্যাঁ হয়েছে। ওকে, ইমনের ওয়াটারমার্ক আছে। হ্যাঁ ঠিক আছে ইমন। আচ্ছা, চেহারা একটু ভালোই চেঞ্জ হয়েছে, লাইক এই যে এইটার চেহারা আর একদম লাস্টে ঘুম থেকে উঠছে যেটা, ওটার চেহারা তেমন একটা মিল পেতেছি না। যাই হোক, ওটা কোনো সমস্যা না, মিল নাই থাকতে পারে, জঙ্গলে থেকে চেহারা খারাপ হয়ে গেছে এরকম কিছু একটা মনে করতে পারি আমরা। আচ্ছা, ভিডিওটা আমি পোস্ট করি, পোস্ট করে সবচেয়ে বড় সমস্যা হয় ক্যারেক্টার কনসিস্টেন্সি। আমি আপনাদেরকে মজাটা দেখাবো যে পোস্ট করব এবং দেখবেন যে হচ্ছে নেক্সট 1-2 ঘন্টার মধ্যে কিরকম ইয়া হয়। আমি আশা করতেছি এটা একটা ভাইরাল হিট হবে, বাট অনেক সময় আশাহত হইতে হয়, বাট স্টিল আশা করতে তো দোষ নাই। ভাই ওটাতে একটা ইন্ট্রো অ্যাড করলে কি ভালো হয়? হ্যাঁ হ্যাঁ, একটা ইন্ট্রো টাইপ করলে কি ভালো হয়? না না ভাই, আমি এত এত কিছু করি না। আপনি আমার ভিডিও দেখেন নাই? দেখছি ভাইয়া, দেখছি। আমি আমি এই 2022-এর দিকে মনে হয় একটা ভিডিও দেখছিলাম আপনার। আপনি ওরে মানে এক প্রকার প্রমোশনই করছেন বলতে গেলে। ও 5 মিলিয়ন ভিউ ছিল আপনার এটাতে। আর ওই যে ওটার ইউটিউব লিঙ্কে গিয়ে দেখছি আমি, আপনার প্রায় মনে হয় 1 লাখ ভিউ হয় নাই। ফেসবুকে আপনারটা ওর 5.4 মিলিয়ন ভিউ দেখছিলাম আমি। ইন্ট্রো আর রিসেন্ট ভিডিও গুলা তো ফাটাফাটি অসম। আমার স্টাইলটা একটু ডিফারেন্ট, মানে আমি ইন্ট্রো ফিন্ট্রো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইন্ট্রোস। আমি স্ট্রেট ফরওয়ার্ড শুরু করব, যার ভালো লাগবে সে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দ্যাটস দ্য থিং। আমি ওগুলা মানে আমার স্ট্র্যাটেজিতে এগুলা নাই। হ্যাঁ,
জি ভাই বুঝতে পারছি। আপনার রিসেন্ট এই ভিডিও গুলো অসাধারণ ভাই। আমি ওইখান থেকে ইন্সপিরেশন নিয়ে আপনার ইনবক্সে নক দিছিলাম। ভাই ক্যারেক্টার কনসিস্টেন্সিটা কিভাবে রাখছেন? হুম 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 সে আমি ইয়া বা পিৎজা বার্গের মিটবয়ের জন্য ভিডিও অ্যাড বানাই এই করা যায় নাকি? অ্যাড করলে কেমন হয়? পিৎজার এক একটা পিজা পিৎজার জন্য এক একটা অ্যাড বানাইলে কেমন হয়? লোক লোক ইমন এগুলো নিয়ে আমরা আমাদের যে আমি বললাম না প্রথমে যে আমরা একটা সেপারেট গ্রুপ ক্রিয়েট করছি যারা একটু ভালো কাজ করতেছে ওদের নিয়ে স্পেশাল প্রজেক্টে কাজ করার জন্য। সো ওই গ্রুপে আপনাকে অ্যাড করা হয়েছে, ওইখানে এই ডিসকাশন গুলো হবে। হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি। ওকে ভাই। পিৎজা বার্গে আমি 7 দিন ধরে ওই পিয়ার লিডারের জন্য কাজ করে আসছিলাম, বাট আমি আপনার পুরো সিলেক্ট হইনি। আপনার পুরো নাম, আপনার পুরো নাম কি? আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ ইমন। ভাই খালি দেয়াই মাস্টার ক্লাসটা লেখেন। আর দূর, আমার এগুলো লেখেন, এটা এটা ব্র্যান্ডিং, এই নামে তো ব্র্যান্ডিং হইতাছে। আপনাকে এটা লেখেন, খালি দেয়াই মাস্টার ক্লাস লেখেন। আরে আমার পেজ থেকে তো যাইতেছে, ওরা তো জানবেই যে এটা আমি। ওরাই আবার নাম লেখার কি আছে? এইটা এগুলা একটু কেমন জানি এটা আমার কাছে একটু ইয়া লাগে, মানে আহ, ভাই কেউ ডেসক্রিপশন পড়বই না, সবাই ভিডিও দেখে। পড়ার যদি দরকার। পড়তো তাহলে আর আপনার ইয়ের মধ্যে মেসেজ করতাম না। আমি লিঙ্কে যাবো কেমনে? আমি হোয়াটসঅ্যাপে এক একজন গিয়ে পার্সোনালি মেসেজ পাঠায় পাঠায় লিঙ্কে ঢুকাইতে হয়। প্যারা নাই। মানুষ এত বোকা, মানে আচ্ছা, সব দেখে তারপরে ক্লিক করতে চায় না। এই যে দিয়ে দিলাম জান। আচ্ছা, ওকে। মোহাম্মদ ইমন দেখতে পাই আমরা add করছি। হুম, আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, ফাইন ফাইন। গেল। আচ্ছা, পোস্ট দিলে ভাই ভালো হয় বেশি না রিলস করলে? দিস ইজ এনাফ, ডোন্ট, মানে এত প্যারা খেয়েন না, দেখেন কি হয় শুধু দেখেন। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমি এখনই দিয়ে দিলাম শেয়ার। আমি বললাম তো এটার থেকে যত রেভিনিউ আসবে আমি আপনাকে লাস্ট ইয়ারটার রেভিনিউ দেখাই, তাইলেই বুঝবেন। এটা যে রেভিনিউ আসবে ওখান থেকে আপনি একটা শেয়ার পাবেন। মানে আমি যে আপনার কন্টেন্ট ইউজ করতেছি হুদাই না, আপনারও যাতে উপকার হয়, অন্যদেরও যাতে উপকার হয়। দেখেন এই যে এইটা 1 মিনিট 18 সেকেন্ড, এইটা 1.1 মিলিয়ন। ভাই ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, এটাই আমার কাছে অনেক কিছু। এখন আর কিছু লাগবে না। না না, আমি চাই ভাই, আমি চাই যে হচ্ছে আপনারাও এর থেকে বেনিফিট পান। আমারও বেনিফিট আছে, আমার পেজের রিচ বাড়বে, লাইক বাড়বে, এটা একটা আমার বেনিফিট। বাট এট দ্য সেম টাইম আপনারও একটু উপকার হোক। মানে এগুলো অ্যাকচুয়ালি আপনাকে মোটিভেট করবে। ফর এক্সাম্পল এই যে এখানে প্রায় 5,000 টাকা আসছে আমার ওই কন্টেন্ট থেকে। এখন মনে করেন আপনার এই কন্টেন্ট থেকে যদি 5,000 টাকা আসে, আপনারা যদি এখান থেকে 3,000 টাকা 2,500 টাকা বা 2,000 টাকা আমি যদি পাঠাই, ডেফিনেটলি আপনার মধ্যে একটা মোটিভেশন কাজ করবে যে আরে এ তো ভালোই তো, টাকা পেয়ে গেলাম। এরপরে যখন ক্লায়েন্টের কাছে ধরতে পারবেন আরো মজা পাবেন, যে আরে 10,000 20,000 টাকা এত খুব মজা। এনিওয়ে, আচ্ছা, এবার লেটস জাম্প টু দ্য স্টোরি বিল্ডিং পার্ট। সো আমি চাইছিলাম যে আজকে আপনাদেরকে অ্যাকচুয়ালি আমার যে রিসেন্ট যে কন্টেন্ট যেটা অ্যাকচুয়ালি ভাইরাল হইল, যেটা দিয়ে যে দেখাইলাম যে $40 আসছে, তো এটাকে কিভাবে আমি বানাইছি, এটা তো মনে হয় লাস্ট ক্লাসে তো এটা দেখাইনি। মিজানুর দেখাইছিলাম এটা। না এটা দেখেন নাই ভাইয়া। না আপনি তো ওই এর আগের এইটা যেটা ভিডিও ওটা দেখাইছিলেন। আচ্ছা আচ্ছা, আর ভাই আমি একদিন আমি তো ক্লাসে এখানে জয়েন করি, আমি রেকর্ডেরটা দেখি না। তো আপনি ওটা দিয়ে কাজ করতেছেন।
না না, আমি আমার যতদূর মনে পড়ে আমি এরকম করি নাই, লাইক এটা দেখেনি। আচ্ছা। আপনি দেখান নাই তো, এটা আপনি দেখাইবেন বলছিলেন এই ক্লাসে। হুম। ওকে, তাহলে দেখেন সবাই, জিনিসটা এরকম। আমি থ্রেডটাও যদি অনেককে দিছি, লাইক এটা তো গ্রুপে দিছিলাম। সো আমার একদম ফার্স্ট ইয়া হচ্ছে ChatGPT কে যেটা বলছি যে লেটস বিল্ড a শর্ট ফিল্ম উইথ ভেরি ইউনিক স্টাইল, লেট মি শেয়ার হোয়াট আই ওয়ান্ট। আচ্ছা, তো আমি বলছি যে আমি এই স্টোরিটাকে 10টা ডিফারেন্ট সিনে পার্ট করতে চাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, অনেকের মনে কোশ্চেন থাকতে পারে যে ভাই আমি কি বাংলায় ChatGPT-র সাথে কথা বলবো না ইংলিশে? প্রম্পটিং তো আসলে ইংরেজিতে দিতে হয়, বাংলায় আমি তো ইংরেজিতে অত ভালো না, ব্লা 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 ব্লা। হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম যে বাংলায় লিখলে ভালো হয়। তো এটাতে সবাই বুঝি না আমরা, এখানে একটু কম ইংরেজি বুঝি। এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস আছে। এখানে মেন ইয়াটাই হচ্ছে কাজ করে আপনার প্রম্পটটা আপনি অ্যাকুরেটলি বোঝাইতে পারতেছেন কিনা। হ্যাঁ, মেন ইম্পর্টেন্ট কাজ এটা। বাংলায় আপনি ChatGPT-র সাথে যে ভাষায় কথা বলেন, দ্যাট ডাজন্ট রিয়েলি ম্যাটার। তো এখানে কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে আমি যে আপনাদের প্রম্পট ট্রেইনার দিছি, ওইগুলা ওই প্রম্পট ট্রেইনারটা পেস্ট করে আপনি ওকে বাংলায় বলতে পারেন যে দেখো এটা হচ্ছে আমার প্রম্পট ট্রেইনার, এখান থেকে তুমি প্যাটার্ন গুলা ফলো করো। ইনফ্যাক্ট, আচ্ছা এত কিছু তো বলাও লাগে না, এখানে তো বলাই আছে, আমার এই ডকের মধ্যে লিখেই দেওয়া আছে যে এটা তুমি মেমোরিতে সেভ করো, সেভ করে এবার যখন চাইবো তখন এইভাবে দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে আছে সুন্দর। আপনার করতে পারেন এই যে পিন্টারেস্ট হচ্ছে আইডিয়ার একটা বাংকার, লিটারালি বাংকার। তো আপনি যদি এখানে প্রম্পট লিখেন, আমি আগের দিন গ্রুপে লিঙ্কটা শেয়ার করছিলাম, কি কল দেয়। আচ্ছা, আপনি যদি এখানে প্রম্পট লিখেন, এই যে দেখেন থ্রেড আসছে, এটা ক্লিক করলাম, যে মিড জার্নি থ্রেড, এই যে সব প্রম্পট প্রম্পট প্রম্পট, মানে প্রত্যেকটা ছবির সাথে প্রম্পট প্রম্পট প্রম্পট। সো এইসব জায়গা থেকে অনেক সময় আইডিয়া নিতে পারেন। আহ কল দেয় কে এর মধ্যে? কোনো অর্ডার ছিল নাকি? এক সেকেন্ড। কি কল দিচ্ছে এখন? দাঁড়ান তো একটু, এক সেকেন্ড। somebody is calling me. আচ্ছা আচ্ছা, ওকে। তো এখন VO3 প্রম্পট কি আছে দেখুন, ডেফিনেট, এই যে হ্যাঁ, এখানে আছে। ফর এক্সাম্পল এই যে দেখেন, এই যে প্রম্পট, এই যে প্রম্পট, এই যে প্রম্পট। সো মানে আমাকে তো অ্যাকচুয়ালি লাগারই কথা না আপনাদের, যদি মানে এইগুলা একটু প্রপারলি ফলো করেন। মাথায় রাখবেন যে পিন্টারেস্ট হচ্ছে একটা মানে ক্রিয়েটিভ মানুষদের জন্য একটা গোল্ড মাইন। এখানে দুনিয়ার সব ক্রিয়েটিভ মানুষগুলো আইসা আইসা এত এমন এমন মজার মজার জিনিস শেয়ার করে, লাইক মাথা মুথা খারাপ হয়ে যাবে। মনে করেন আপনি একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতেছেন, ফর এক্সাম্পল বার্গার নিয়ে কাজ করতেছেন, আপনার ক্লায়েন্টের বার্গার আছে, আপনি বার্গার ইউনিক ডিজাইন লিখলেন, এই দেখেন বার্গারের কত জোস জোস ডিজাইন চলে আসে, এইগুলাই আপনি জাস্ট কপি পেস্ট মাইরা দিতে পারবেন। ফর এক্সাম্পল পিজা বার্গের জন্য কালকে আমি 2টা ইমেজ উদাই আর কি বৈশা বৈশা ChatGPT নিয়ে একটু মজা করছি। হ্যাঁ, তো দেখেন কি মজা করছি। আমি পিন্টারেস্ট থেকে মানে উফ ওয়েট, লোড হোক। পিন্টারেস্ট থেকে এই ইমেজটা নিছি, আর এইটা নিছি পিজা বার্গের থেকে, নিয়ে বলছি যে মডেলটা চেঞ্জ করো, বাংলাদেশি মডেল লাগাও, চোখের মধ্যে পিজার বাক্স দিয়ে দাও। এটা দিছে। পরে আমি বলছি যে ঠিক আছে, এই পিজা দুইটার ছবি তুমি ওর চোখের মধ্যে সানগ্লাসের মধ্যে রিপ্লেস করো, আর ফিমেল মডেল দাও। এই যে এটা দিছে। মানে কই যাব, এটা আর কিছু লাগে? তারপরে এই যে প্যাকেট বের করছি। এখন আমি জাস্ট যদি এখানে বলি যে রাইট মি এ prompt that would describe the same
প্যাকেট। এখন দেখেন মজার বিষয়, দেখেন আমি ইংরেজিতে লিখলাম না, আমি চাইলে এখানে বাংলিশেও লিখতে পারি। আমাকে একটা ধ্যাত্তেরি, আমাকে একটা প্রম্পট দাও যেটা দিয়ে এই উপরের পিৎজা বার্গের বক্সটা 100% অ্যাকুরেট জেনারেট করা যাবে। দেখেন বাংলিশে দিলাম, আমাকে একটা প্রম্পট দাও যেটা দিয়ে এই উপরের পিৎজা বার্গের বক্সটা 100% অ্যাকুরেট জেনারেট করা যাবে। সি, আমি একটু উইস্কে যাই। উইস্কের মধ্যে যাই। ওরে বাবা, দেখছেন চ্যাট জিপিটি ভাবছে আমি মনে হয় মূর্খ, আমার এই জন্য এনে বলছে বাংলায় অনুবাদ তথ্য বোঝার জন্য, যে ভাবছে মনে হয় আমি এটা কি লিখছে আমি হয়তো বুঝতে নাও পারি, আমাকে আবার বাট মাথায় রেখেন চ্যাট জিপিটি যতই আপনাকে যাই করুক, চ্যাট জিপিটি কিন্তু অ্যাকচুয়ালি এতটাই স্মার্ট না যতটা স্মার্ট ও সাজে। ও অনেক ভুল করে। সি, চলবে। চ্যাটজিপিটি আপনি যেটা বলছেন ও ওইটা দিয়ে দৌড়ায় ভাই, মানে ও নেগেটিভ না, আপনি যেটা বলছেন ও ওইটা থেকে পজিটিভ। আমি এখন পিৎজা বার্গের অ্যাড বানাইলে আমি জাস্ট যে যদি আমি চাই যে ওর মধ্যে পিৎজার প্যাকেট দেখাবো, আমি জাস্ট চ্যাট জিপিটিকে বলবো যে যখনই আমি পিৎজার প্যাকেট দেখাচ্ছি তুমি পিৎজার প্যাকেটের ডেসক্রিপশন হিসাবে এই কথাগুলা লাগাই দিবা, শেষ, খেলা খতম, গুড বাই, টাটা। আচ্ছা, একটার মধ্যে মানে একটা নিয়ে কথা বলতে গিয়ে আর একটার মধ্যে চলে যাই, যাই হোক, হয়ে গেল। আহ বাহ, আচ্ছা এই যে, তো আমি ওকে বলছি যে 10টা ডিফারেন্ট সিন থাকবে শর্ট ফিল্মের মধ্যে, প্রত্যেকটা সিনের একটা অর্ডিনারি ক্যারেক্টার থাকবে ফ্রম ডিফারেন্ট সোশিয়াল ক্লাস, মানে সমাজের বিভিন্ন শ্রেণী থেকে। এটা শুরু হবে 1000 সাল থেকে 2025 সাল পর্যন্ত, এবং আমি চাই 10টা ডিফারেন্ট টাইম লাইন সিলেক্ট। ও আচ্ছা, এইটা এইটা এটা তো আমি দেখাচ্ছিলাম, এটা হচ্ছে যে একদম প্রথমে যে ভিডিওটা বানাইলাম, কোনটা কোনটা, এই যে এটা, এটা কেমন যদি হতো ইতিহাসে, ইতিহাসে আমরা এভাবে ব্লগ করতাম, ওইটা। আমি অ্যাকচুয়ালি টাইম মেশিন একটাই যাইতে হবে আমার। ওয়েট, কই মাত্র যেটা পোস্ট করলাম গেল কই? এটা পোস্ট হয় নাই? পোস্ট করেন নাই ভাই এখনো। হ্যাঁ, ও, আপনারা না আমাকে একটু বলবেন না? আমি একবার গিয়ে খুঁজেছি, পাই নাই। এটা কথা বলতে বলতে খেয়াল করি নাই। আচ্ছা এনিওয়ে, সমস্যা নেই, ওটা ওটা এখন পোস্ট হয়ে যাবে। আচ্ছা, তো টাইম মেশিনেরটাই যাই। হ্যাঁ, আহ, এটা গেছে, এটা গেছে, তো এটা বেসিক্যালি আমি প্রম্পটও এভাবে ট্রেন করাইছি এখান থেকে। আম, আচ্ছা, এগুলা শেষ করছি, এগুলা শেষ। এখন হচ্ছে আপনি এই যে এই প্রমটা কই পাইছিলেন, ওই যে লাস্টে যে টাইম টাইম অফ দ্য ডে মেনশন করা, এটা এই তো এটাও সুন্দর কাজ। এইটা হচ্ছে ইয়া থেকে পাইছি, ইউটিউব থেকে। বেসিক্যালি আপনাদেরকে মনে হয় দেখাইছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটা মানে ভিডিও দেখতে দেখতে এটা এমন ভাবে অর্গানাইজড হয়েছে যে আমার এখানে একটা ট্যাব আছে এআই। সো এআই রিলেটেড যত জিনিসপত্র এখানে ক্লিক করলেই আমি আপডেট পেয়ে যাই, এবং মাঝে মাঝে আমি বসে বসে এগুলা দেখি, যদিও ম্যাক্সিমাম ফালতু কন্টেন্ট, বাট ওর মধ্যে থেকে এই দু একটা কাজের জিনিস পাই। আচ্ছা, যাই হোক, এখন এর মধ্যে আবার বিগ ফুট এসে ঢুকছে, হাই খোদা। আচ্ছা, ভাই এই ফোনটা কপি করে ভিডিও বানাচ্ছি আমি ফার্স্টে।
প্রম্পট কপি করলে চ্যাট জিপিটি কে ট্রেন করালেও ভুলতেই থাকে। হ্যাঁ, আচ্ছা, আহ, এই যে ইয়েস। সো আমি যেটা বলছি যে আমি একটা বাংলাদেশি মানুষ নিতে চাই, আহ, পৃথিবীর হিস্টোরি, সে আর কি মানে পৃথিবীর হিস্টোরির মধ্যে সে চলে যাবে, লাইক একটা টাইম মেশিন আবিষ্কার করছে ও। ফার্স্ট সিন হচ্ছে প্রি হিউম্যানিক ইরা, যেখানে হচ্ছে ও ডাইনোসর অ্যাটাক থেকে নিজেকে লুকায় রাখছে। তারপরে গ্ল্যাডিয়েটর ইরা, তারপরে নোয়ার্স আর্ক, মানে হইতেছে নোয়া আলাইহিসসালামের যে নৌকা। তারপরে ওয়ার্ল্ড ওয়ার 1 আর 2। তারপরে আমি বলছি যে ইউনো হোয়াট, লেটস গিভ মি ইন্টারেস্টিং টাইমলাইন্স ফ্রম দ্য বার্থ অফ দিস ওয়ার্ল্ড। মানে আমি আগে ওর মাথায় ঢুকাই নিলাম যে এই এইটুক বলে ওরা ঢুকাই নিলাম যে আমি এই যে ডাইনোসরের গ্ল্যাডিয়েটর, নোয়াস, এইগুলো এই টাইপের জিনিস চাই। তারপর আবার বললাম যে আচ্ছা, তোমার উপর ছেড়ে দিলাম, হ্যাঁ তুমি আমার, লেটস মেক ইট ইন্টারেস্টিং। ফার্স্ট শেয়ার মি টাইমলাইন্স, দেন আই উইল পিক, দেন ইউ উইল রাইট দ্য স্ক্রিপ্ট অ্যান্ড প্রম্পটস। মানে আগে তুমি আমার টাইমলাইন শেয়ার করো, তারপরে হচ্ছে আমি প্রম্পটটা লিখবো। তো ও প্রথমে যে সাজেস্ট করছে জুরাসিক, তারপরে কেভম্যান, এনশিয়ান ইজিপ্ট, রোমান গ্ল্যাডিয়েটর, নোয়াস আর্ক, ভাইকিং, হ্যাঁ, এনশিয়েন্ট চায়না, তারপরে হচ্ছে মুঘল এম্পায়ার। অনেকগুলো ছিল যেগুলো অ্যাকচুয়ালি আলটিমেটলি আমি করি নাই। তা আমি বলছি যে উই ক্যান কিপ দ্য এনশিয়েন্ট বেঙ্গল অর ব্ল্যাক প্লেগ অর 1971 মেবি। এরপরে ও এরকম এই যে 11টা সাজাইছে। সাজানোর পরে আমি লিখছি যে ওকে, সবগুলো নাও, নিয়ে মাথায় রাখবা যে এটা প্রত্যেকটা ফ্রেমের মধ্যে একই মানুষ। সো আমি তোমাকে একটা ক্যারেক্টার ডিসক্রিপশন দিব ডিটেইলে। তোমার জব হবে তুমি হচ্ছে ওই প্রত্যেকটা প্রম্পটের মধ্যে ডিসক্রিপশন সেম লিখবা, যাতে ফেসিয়াল কনসিস্টেন্সি থাকে, মানে চেহারাগত বৈশিষ্ট্য যাতে সেম থাকে। সো নোট করছে যে ফুল অ্যাপিয়ারেন্স দিবে সবকিছুর মধ্যে, জেনারেল ভাইব বা পার্সোনালিটি এটা রাখবে। যদি তুমি চাও, আমারে বলছে যে মডার্ন ক্লথ পরবে, আর নাকি যে টাইম লাইনে যাচ্ছে ওই টাইম লাইনে যে ক্লথ আছে ওইটা পরবে। আচ্ছা, তা আমি বললাম যে ঠিক আছে, ওকে, বিফোর দ্যাট আমাকে একটা প্রম্পট দাও, যেটা টু ডিসক্রাইব ইচ অফ দ্য প্লেসেস দ্যাট উই আর টেকিং। আচ্ছা, তো ও বেসিক্যালি যে এই প্লেস গুলো দিছে। আমি আগে প্লেসের একটু ডিসক্রিপশন বের করে নিছি, যাতে আমি বাইরে এটা আলাদাভাবে সেভ করে রাখতে পারি। হ্যাঁ, তারপর আমি লিখছি যে হোয়াট স্টাইল দে মে পুট ফর ইচ, মানে কোন এই প্রত্যেকটা সিনের জন্য কি কি স্টাইল এখানে ফলো করা যায়। সো এখানে বলছে যে এই যে প্রি হিস্টোরিকে কি স্টাইল দিবে, স্টোন এজে কি স্টাইল দিবে, এনশিয়েন্ট ইজিপ্টে কি স্টাইল দিবে, হ্যাঁ এগুলো বলছে। এরপরে আমি ওই যে ওকে ক্যারেক্টার ডিসক্রিপশন দিছি যে একটা ইয়াং অ্যাডাল্ট মেল, ব্লা ব্লা ব্লা, গিভ মি এ পোর্ট্রেট অফ দিস পারসন। কার ছবি দিছিল এটা তো আসতেছে না, যাই হোক। তো আমি পরে আবার ওকে আমার একটা ছবি দিছি এখানে, দিয়ে বলছি যে এই ইমেজটাকে ডিসক্রাইব করো। ও এই ইমেজটাকে ডিসক্রাইব করছে। আমি বলছি যে আচ্ছা, এবার যে ডেসক্রিপশন দিলা এইটা ফলো করে একটা ছবি বানাবো, বানাইছে। পরে আমি তারপরে হচ্ছে দিছি যে ইয়া, কি বলে, পরে আমি ওকে, আচ্ছা আমি এই যে ওই আমার ছবির ডেসক্রিপশন এখানে লিখছি, লিখে আমাকে বলছে দিস ইজ মাই পার্সন, মানে এটা আমার ক্যারেক্টার। ও হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট ক্লথ থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট সিনের জন্য। প্রম্পট গাইডলাইন হচ্ছে শর্ট ফিল্ম, মানে আমি যদি শর্ট ফিল্ম বলি ও তখন এই প্যাটার্নে প্রম্পট লিখবে। তো ডায়লগ হচ্ছে মিডিলে, একদম শেষে না। মানে ও অনেক সময় প্রম্পট দিয়ে ডায়লগটা একদম শেষে নিয়ে যায়, তা আমি বললাম যে না, ডায়লগ প্রম্পটের মাঝখানে দিকে দিবা। তারপরে বলছি যে ইউজ দ্য সেম ক্যামেরা প্রম্পট, মানে ব্লগ স্টাইলের জন্য সিনেমাটিক হ্যান্ডহেল্ড সেলফি স্টাইল ভিডিও শট, এইটা যিনি সবগুলোর মধ্যে করে এইটা করছি। আচ্ছা, তা আমি বললাম যে অ্যাডজাস্ট টাইম অফ দ্য ডে উইথ দ্য স্টোরি ফ্লো, আর কি স্টোরির হিসাব অনুযায়ী তুমি টাইম অফ দ্য ডে সিলেক্ট করবা, লেন্স ভিউ সেম রাখবা।
পিওভি শুড বি অ্যাকর্ডিং টু স্টোরি, স্টোরি অনুযায়ী তুমি পিওভি রাখবা। অডিও অ্যান্ড ব্যাকগ্রাউন্ড উইল ফলো দ্য স্টোরি ফ্লো। So before proceeding, let's break down the entire timeline and dialogue. এটা শেষ করার আগে আমাকে পুরো টাইমলাইন আর ডায়লগ গুলো আগে ইয়া করো, ব্রেকডাউন করো। আচ্ছা ইমন, ইমন কই? নেটওয়ার্ক প্রবলেম হয়েছে হয়তো, বের হয়ে গেছে। মজার বিষয় হচ্ছে আমার কাছে একটা নক আসছে। বিডি জবস এর সিইও আমাকে নক দিয়ে ওই বলতেছে ইমনের যে ভিডিওটা ওইটা চাইতে বলতেছে। হ্যাঁ ইমন মানে আছে। উনি হয়তো লিঙ্কডইনে আপলোড দিবে, লিঙ্কডইনে আপলোড করলে ইমনের লিঙ্কডইন আইডিটা দিয়েন, আপনাকে উনি মেনশন করবেন, সমস্যা নেই, ইউ উইল গেট এ কি বলে credit for it. So this is how actually we should distribute contents. সম্ভবত ভিডিওটা ভাইরাল হবে। I hope so. আচ্ছা ওটাতে পরে আসি, আগে আমরা ভাইরাল কেমনে বানাবো সেইটা আগে শিখাই, ঠিক আছে? তো দেখেন বিফোর প্রসিডিং, আচ্ছা আমি ওকে টাইমলাইন ব্রেকডাউন করতে বলছি, এবার ও হচ্ছে যে টাইমলাইন ব্রেকডাউন করছে, আবার ডায়লগ গুলো ব্রেকডাউন করছে। হ্যাঁ পরে আমি লিখছি ওকে প্রি হিস্টোরিক এরা থেকে শুরু করি আমরা, এরপরে ওই যে প্রম দিছে। তা আমি আবার বলছি যে শর্ট ফিল্ম স্টাইল প্রম রাইটিং, ইউ মেসড আপ, তুমি আবার ভুল করছো, তোমার মেমোরিতে আবার যাও, যাই আবার আবার ট্রাই করো, কারণ এই যে এখানে টাইম অফ দ্য ডে এই যে যেগুলো এগুলা দেয় নাই কিন্তু, পরে আবার আসছে। আমি বলছি যে স্টিল নট দ্য ফরম্যাট আই আস্কড। সো চ্যাট জিপিটি যে একটা ছাগল, এই যে এইসব জায়গা থেকে বোঝা যায়। আমি এত কিছু শিখাই নিয়ে আসলাম, এখন ভুল করতেছে। পরে আমি বললাম যে এই জন্য আমি মাঝে মাঝে আমার তোমার প্রতি খুব মেজাজ খারাপ হয়ে যায়, এবং তো আমি স্ল্যাং ইউজ করি, আর তুমি তখন আমার 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 অ্যাভয়েড করো। সো আমি খুব ফার্স্ট্রেটেড ফিল করতেছি সেম জিনিস বারবার শেয়ার করার জন্য। পরে আমি আবার সেই প্রম্পটের প্যাটার্নটা লিখে বললাম যে এটা ছিল হইতেছে আমার রেফারেন্স প্যাটার্ন, তোমার উচিত এটা ফলো করা। সো টাইম অফ দ্য ডে, ক্যামেরা ভিউ হাবি যাবে, এগুলো এমনি এমনি রাখবা। হ্যাঁ এইবারও হচ্ছে মোটামুটি ঠিক দিছে, এবং এটা দিয়ে ভালো একটা ইয়ে আসছেও রেজাল্ট। পরে আমি সেকেন্ড সিন দিছি, আবার দিছে, থার্ড সিন দিছি, আবার দিছে, ফোর্থ সিন আবার দিছে, হ্যাঁ ফিফথ সিন আবার দিছে, এবং ফিফথ সিনে এসে আবারও ভুলে গেছে যে টাইম অফ দ্য ডে, লেন্স, পিওভি এগুলো অ্যাড করতে হবে। জিনিসটা মানে কতটা মেজাজ খারাপ করার মতো। পরে আমি বলছি আবার এগুলো কেন দিচ্ছ না, পরে আবার এই যে আবার ভুল করছে। পরে আমি লিখছি হোয়াট দ্য হেল ইজ দিস, পরে আবার ভুল করছে, পরে আবার রেফারেন্স দিছি, দিয়ে বলছি যে প্লিজ স্যার বি কাইন্ড, ইউজ দিস ফরম্যাট ফর ইউর আইনেস। মানে ওরে একদম পুরো রাজার মতো ট্রিট করতেছি আমি। হ্যাঁ তারপরে আবার দিছে। সো এমনে এমনে করে আর কি আমি বের করছি প্রম্পট গুলা। আর এবার আমি ইসে চলে যাই, মানে ভিডিও। আমি আমি মাঝে একদিন একটু কাজী নজরুল ইসলামকে আনার ট্রাই করতেছিলাম আমাদের ইসে, কি বলে একটা ব্লগে, যে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বলবীর চির উন্নত মমশির, এইটা লিখতেছে, ওই টাইমে অ্যাকচুয়ালি ওর সাথে গিয়ে দেখা করছে। যদিও এটা বানানোর একটা রিজন ছিল, কারণ হচ্ছে কাজী নজরুল ইসলাম মনে হয় 21 না 22 বছর বয়সে গিয়ে ওই কবিতাটা লিখেন। বাট আমাদের এখনকার সমাজে 21-22 বছরের ছেলেগুলা অ্যাকচুয়ালি তারা স্টিল কিড, টিনেজার, মানে মানে তাদের মধ্যে কোনো ম্যাচুরিটি নাই, কিছুই নাই। তো এই জিনিসটা, এই পয়েন্টটা আর কি আমি একটু চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য আমি চাইছিলাম যে কাজী নজরুল ইসলামের ওই বয়সে ও কত কিছু করে ফেলছিল, এই জিনিসটা উদাহরণ হিসেবে তুলে ধরার জন্য। বাট যেহেতু হিস্টোরিক ফিগার কাজী নজরুল, তো ওর
অনেক সময় মানে হিস্টোরিক ফিগার গুলো প্রম্পটের মধ্যে চাইলে দিতে চায় না, সো দ্যাটস এ পেইন, বাট কিছু করার নাই। আচ্ছা, সো এই যে এখানে হচ্ছে বেসিক্যালি এই যে এখানে প্রম্পট গুলো দিয়ে এভাবে বের করছি। এই যে এই যে হচ্ছে হ্যাঁ, মিশর, এই যে নোয়া, এই যে প্লেগ, এই যে ভাইকিংস, এই যে হইতেছে ওয়ার্ল্ড ওয়ার দুইটা বের করছিলাম, বাট এটা একটু ফানি হয়ে গেছিল, মানে মানে এক ডায়লগ দিয়ে পেছনে ফিরে গুলি করে দিছে, এই যে মানে জিনিসটা খুব উইয়ার্ড, সো ওইটা বাদ দিছি। আবার টাইম মেশিনের এটা খুবই উইয়ার্ড হয়েছে যে এই টাইম মেশিন দেখাচ্ছে এই মাঝখান দিয়ে একটা হাত উঠে চাপ দিল, মানে ওইখানে হাত করতে গেছিল, খুবই উইয়ার্ড লাগছে। পরে ওইটা বাদ দিয়ে হচ্ছে এটা নিছি। তারপরে এই যে এগুলা, এইটা অবশ্য দেই নাই আমি, লাস্টের যে এটা ফিউচারে গেছে এটা দেই নাই, কারণ এটা আমার কাছে ভালো লাগে নাই, লিম লাগছে। তো এরপরে হচ্ছে এরপরে আর কি করছি, এটা কি, আচ্ছা এটা মানে কাজী নজরুল ইসলামের একটা, ও হ্যাঁ এটা কাজী নজরুল ইসলামের একটা, এটা মোটামুটি ঠিক ছিল, চেহারা মোটামুটি, এটাও ঠিক ছিল। বাট যেটা হয় যে এই টাইপের ক্যারেক্টার আমি অনেক চেষ্টা করছি, সেম প্রম দিয়ে চেষ্টা করছি, বাট হয় না, মানে বারবার শুধু ভুল করে আর ছেড়ে দেয়, জেনারেট করতে দিতে চায় না। তো তখন বুঝলাম যে আসলে এটা হবে না, কাজী নজরুল ইসলাম দিয়ে কোনো লাভ নাই। তো তখন অ্যাকচুয়ালি আমি টাইম মেশিনের আর একটা ডিফারেন্ট কি বলে কনসেপ্ট নিয়ে কাজ করছি। এবং সেটা হচ্ছে আপনারা হয়তো দেখছেন, এই ভিডিওটা মনে হয় 1.5 লাখের মতো ভিউ আসছে আমার। আহ, আচ্ছা, যেমন এটা ফার্স্টে করছিলাম খুবই উইয়ার্ড লাগতেছে, পরে এটা করছি এটাও উইয়ার্ড লাগতেছে, এইটা নিছিলাম, এটা ভালো ছিল, এটাও মোটামুটি ছিল, এটাও মোটামুটি। তারপরে আবার ওই এখানে টি শার্ট চেঞ্জ করে ফেলছে, এখানেও টি শার্ট চেঞ্জ করে ফেলছে। বেসিক্যালি আমার এই ভিডিওটা করার একটা এক্সপেরিমেন্ট ছিল এর মধ্যে, যে এই যে ফাইনিস একটা টি শার্ট ব্র্যান্ড, তো আমি দেখছিলাম যে আমি যদি কোনো ভাই দেন উল্টায় ফেলাইছে। টি শার্টের কোনো একটা ব্র্যান্ডের সাথে আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে আহ মানে পসিবল কিনা এটা বোঝার জন্য আমি এই টি শার্টের এইটা উম, চেষ্টা করছি টেক্সটটা কনসিস্টেন্ট রাখার, সাদা একটা টি শার্টের মধ্যে। এলিয়েনের এটা নিছি, বাট এলিয়েন কথা বলতে চাচ্ছিল না ফর সাম রিজন, সো পুরো জিনিসটা ডিজাইন করছি, করে পরে হচ্ছে এখানে কিন্তু ভাই ক্যারেক্টার গুলো প্রায় সিমিলার আছে এখানে। প্রায় না, ক্যারেক্টার সেম। পরে এটা হচ্ছে লাস্ট স্ক্রিন ছিল যে শখ না ভাই আমি শখ। হচ্ছে উইক্স দিয়ে হলো বানাইছি, তো ক্যারেক্টার মানে মাঝে মাঝে চেঞ্জ করে ফেলায়। আচ্ছা ওটা বলতেছি আপনাকে কারণ কি, এই যে এইটা হচ্ছে আমি দিছিলাম যে মানে টাইম ট্রাভেল করতেছে এরকম যাতে মনে হয়, হ্যাঁ হাতের মধ্যে ক্যামেরা আর একটা লুপের মধ্যে পড়ে গেছে এরকম যেন মনে হয়। তো এটা মোটামুটি হয়েছে, ভালো না খুব, আবার খারাপও না, একেবারে মোটামুটি চলে। তো পরে আবার একটা আউটরো বানানোর ট্রাই করছিলাম, যদিও এটা হয় নাই ভালো, এটা নিয়ে পরে আর কাজ করা হয় নাই। আচ্ছা,
তো এখন উইস্ক দিয়ে কিভাবে কনসিস্টেন্ট ক্যারেক্টার রাখবেন সেটা, ঠিক আছে যাও। আচ্ছা ওকে, উইস্ক দিয়ে মানে যেটা হয়, উইস্কে যে ডেসক্রিপশনটা থাকে ওটা হচ্ছে চ্যাট জিপিটি সরি, ওটা যদি ভিওতে দেন ক্যারেক্টারটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ, বা অনেক সময় বেশ খানিকটা চেঞ্জ হয়, কিন্তু আহ মানে এটা যে আসলে মানে কিভাবে আমি প্রপারলি বোঝাবো, আমি ঠিক সে কোকা কোলা আছে না, হ্যাঁ, কোকা কোলা। কোকা কোলা কিন্তু আহ, ঢাকা বাংলাদেশে যে ডিস্ট্রিবিউটর আছে, এক একজন ডিস্ট্রিবিউটরের মাধ্যমে আসলে টেস্টটা একটু স্লাইটলি চেঞ্জ হয়, এটা কি জানেন? না, এটা শিওর আমি জানি না। হ্যাঁ, এটা জানি। হ্যাঁ হ্যাঁ, মনে করেন যে ঢাকার মধ্যে যে কোকটা খাচ্ছেন ওইটার যে টেস্ট আর চিটাগাং এ যেটা খাচ্ছেন ওইটার টেস্ট একটু স্লাইটলি ডিফারেন্ট হতে হ্যাঁ পারে। হ্যাঁ, এটা জানি, এটা জানি। হ্যাঁ, বাট দ্য কোক ইজ লাইক কোক, হ্যাঁ, মানে এটা কোকই, বাট যেটা হচ্ছে যে এমন না যে চিটাগাং এ হচ্ছে লাইক ঢাকার টেস্টও পাচ্ছেন চিটাগাং এর টেস্টও পাচ্ছেন, এরকম না। ইটস লাইক ওইখানে ডেডিকেটেড আলাদা একটা ইয়ে আছে, কোম্পানি আছে যারা হ্যাঁ, কোক। সাপোজ ইলিশ মাছ দিয়ে বোঝানো যায় ভাই। এক জায়গার ইলিশ মাছ আর এক জায়গার ইলিশ মাছ অনেক ভিন্ন, কিন্তু ইলিশ মাছ তো ইলিশ মাছ। ইয়েস, তো বেসিক্যালি উইস্কের যে ক্যারেক্টারটা দিবে, আপনার যে ডেসক্রিপশনটা দিবে, ওই সেম ডেসক্রিপশনে চ্যাট জিপিটি কে দিলে ও এক টাইপের ছবি দিবে। উইস্ক উইস্কে যদি সেম দেন, ওর ছবিটা একটু স্লাইটলি ডিফারেন্ট হবে। বাট আপনি ওই ভিওতে যখন আবার সেম প্রম্পট দিবেন, ভিও কে যদি 5 বার প্রম্পটটা দেন, ও 5 বারই ওই সিমিলার পার্সনটাই দিবে, হ্যাঁ। তো ওই সেন্স থেকে আমার কনসিস্টেন্সি ঠিক আছে। ভাই মাঝে মধ্যে আসে না, আমি দেখছি উইস থেকে ওটা কপি করে আনছি, ইয়েতে দিছি, ওই সেম থ্রেডেই 5 বার 5 রকম পার্সন দিছি। কেন আসতেছে না অ্যাকচুয়ালি, বা কোন জায়গাটা থেকে আসতেছে না ওইটা আপনার বুঝতে হবে। আপনি তখন দরকার হলে চ্যাট জিপিটি কে গিয়ে বলবেন যে ভাই, তোমার দিয়ে প্রম্পট লিখলাম, তুমি তো কনসিস্টেন্সি মানে বজায় রাখবা, বাট তুমি যেটা দিচ্ছ এটা দিয়ে হচ্ছে না, মানে আমার সেম ক্যারেক্টার পাচ্ছি না। তাহলে কি এখানে আর কোনো মানে তোমার কোথাও কোনো প্রবলেম আছে কিনা, তুমি একটু আরেকবার এটাকে না, সেম প্রম্পটই মনে করেন যে একবার যে প্রম্পট দিয়ে আমি জেনারেট করছি, ওই সেম প্রম্পট দিয়ে আবার যদি জেনারেট করি পার্সোনাল অন্যটা আসতেছে। না, এটা এটা তো কখনোই আসবে না। আমি কারণ আপনি দেখেন, আমি একটা ক্যারেক্টার দিয়ে অলরেডি 3টা ভিডিও বানাইছি, এটা কি দেখছেন? হ্যাঁ, আপনার আসতেছে, এটাই তো প্যারা খাচ্ছি। আমি 3টা ভিডিও কেমনে বানাইলাম, আমি একটা পারতাম, আমি 3টা কেমনে বানাইলাম, রাইট? এই যে 2000 ভিউ হয়ে গেছে, ইয়া, কই? মাশাল্লাহ, ভাইরাল হয়ে যেতে পারে। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, বললাম না ভাইরাল হবে এটা। সো না, আমি বিশ্বাস করি যে কমেন্ট গুলো, আরে কি খ্যাত, এগুলো কি বানাইছে এগুলা, এটা কি আমার স্টুডেন্ট? ইস, খেয়াল করা হয় না, এটা নিচের দিক না? এটা কে দিছে? এটা অনেক ইসলাম কে এখানে আছেন নাকি? থাকলে আমার সাথে দেখা করেন। আচ্ছা যাই হোক, দেখা কোথায় করবে? আচ্ছা ঠিক আছে, ইটস ফাইন, সমস্যা নেই। আহ, এই কমেন্ট গুলো দেখলে এই মনে করে ভালো লাগবে, ওর মনে হবে যে আমি এরকম আরো কিছু বানাই। তো বেসিক্যালি দেখেন, আমার এখানে 3টা ক্যারেক্টারই সেম। এখন এটা কিভাবে আসছে আপনাকে সিম্পলি আমি কিভাবে আসছে সিম্পলি দেখাচ্ছি। আহ লেটস লেটস ব্রেক ডাউন দ্য মেহজাবিন আপু, আপনার মাইকটা অফ করেন। খালিদ। আচ্ছা দেখেন, আমি ইন ভিও 3 জাস্ট বললাম যে আমার লেটস ব্রেক ডাউন দ্য ক্যারেক্টার খালিদ ইন ভিও 3, ঠিক আছে? মানে ক্যারেক্টারের বর্ণনা দিয়ে দিল, আপনি আগে থেকে ট্রেন করে রাখছিলেন।
তো দেখেন না রে ভাই, আপনি এখন আপনার ক্যারেক্টারের নাম বললে আপনাকে কি এইভাবে দেয় চ্যাট জিপিটি? যদি না দেয়, ইউ আর ডুইং সামথিং ভেরি ভেরি রং। সো দেখেন, এখানে ফিজিক্যাল ডেসক্রিপশন, স্কিন টোন, চুল, দাড়ি, চোখ, তারপর হচ্ছে ফেসের শেপ, হাইট, তারপর হচ্ছে পোস্টার, এক্সপ্রেশন, তারপর হচ্ছে আউটফিট, তারপর হচ্ছে ভয়েস, বিহেভিয়ারাল ট্রেট, হ্যাঁ, ন্যারেটিভ রোল। মানে আমি নিজেও জানতাম না ও এত কিছু জানে। যাই হোক, জিনিসটা বোঝার চেষ্টা করেন যে কতটা ডিটেইলস আমাকে দিছে। So, ওকে ওইভাবে আপনার একটু ট্রিট করতে হবে বা ট্রেন করাইতে হবে। সো সেভাবে যদি করেন তাহলে আই থিঙ্ক কাজ হবে। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তো এটা ওএক্সে চাইছে, এটা মানে কি লিখতে হবে এখানে? জোরে বলবো যেটা ডিটেলে মানে করে ভাইয়া দাও না। তোর একটা একটা প্রম্পট লিখতে বললে সুন্দর করে লিখে, একসাথে সবগুলা লিখতে পারলে ভুলাই ফেলে। হ্যাঁ হ্যাঁ, মানে ওকে একসাথে অনেক কিছু দিবেন না, ওকে স্টেপ বাই স্টেপ দিবেন। মনে করেন আপনি চ্যাট জিপিটি কে নিজের একটা ছবি দিবেন, হ্যাঁ, দিয়ে বলবেন কি যে এই ছবিটাকে তুমি একটু ডিসক্রাইব করো আহ, এমন ভাবে যাতে ওই প্রম্পট দিয়ে আবার এই সেম ছবিটা জেনারেট করা যায়। এমনি ডিসক্রাইব করতে বলবেন, এবার ও হচ্ছে ওটাকে ডিসক্রাইব করবেন। এবার ওকে বলবেন যে এই ডেসক্রিপশনের উপর বেস করে তুমি এই নামে একটা ক্যারেক্টার ডেভেলপ করে তোমার মেমোরিতে সেভ করে রাখো। তো যখন আমি তোমার কাছে কোনো প্রম্পট চাবো, যে এই ক্যারেক্টারের নাম ধরে বলবো যে অমুক ক্যারেক্টারকে দাও, তখন তুমি প্রম্পটের মধ্যে এই ক্যারেক্টারের যে ডেসক্রিপশন আছে এবং হচ্ছে যে অ্যাপিয়ারেন্সের যে ডিটেইল আছে এগুলো সহ তুমি দিবা। আর যেই ভিডিওটা বানাচ্ছি ওই ভিডিও অনুযায়ী হচ্ছে ক্যারেক্টারের পোশাক চেঞ্জ করবা, বাকি সবকিছু সেম রাখবা। মানে জিনিসগুলা টেকনিক্যালি যদি চিন্তা করেন এভাবে আপনাকে চিন্তা করতে হবে। বুঝা গেছে? ভাই এটাকে আমি জিমিনি দিয়েও করতে পারি? হ্যাঁ, আপনি যেমনি চ্যাট জিপিটি দুইটা দিয়ে করতে হবে। সমস্যা- জেমিনি ভাই আচ্ছা, ভুলে যায়, জেমিনির মেমোরি অনেক খারাপ। আর যতই বলি সেভ করে রাখতে, ও সেভ করে রাখতে পারে না। সবকিছুর মেমোরি চ্যাট খারাপ। চ্যাট জিপিটি ভালো ওই তুলনায়, ওর চ্যাট প্রম্পট জিপিটি অনেক ভালো। মোটামুটি আর কি। কিন্তু কমিউনিকেশন জেমিনি ভালো করে। আপনি ওর সাথে কমিউনিকেশন করুন, আপনার ভালো ভালো উত্তর দিবে, কিন্তু ও ভুলে যায়। কিন্তু প্রম্পট আমি তৈরিতে চ্যাট জিপিটি বেস্ট। আমি যদিও দুজনের উপরে বিরক্ত, মাঝে মাঝে প্রচন্ড মেজাজ খারাপ হয়। আচ্ছা যাই হোক, আমাদের গ্রুপে কিন্তু বেশ ভালো মেম্বার হয়েছে এবং বেশ ভালো ভালো জায়গায় দেখেন, এই যে ডিরেক্টর, তারপরে হচ্ছে কো ফাউন্ডার, মোটামুটি ভালো ভালো মানুষজন আসতেছে এখানে। হ্যাঁ, তো এই তো ভাই আমার আইডি। কি বুঝি নাকি, কেউ কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। হ্যাঁ আমার আইডি, এটা ওই যে মোহাম্মদ ইমন, এটা আমার আইডিটা। হ্যাঁ যা, আমি দেখি। আহ, এটা আমি ইয়ার এই যে কি বলে, ওই যে মাসুমের কাছে পাঠাই দিব যে আপনাকে যাতে ক্রেডিটটা দেয় যখন ওনার আইডি পোস্ট করবে। ঠিক আছে। তো এখন আমি হচ্ছে কি জানি একটা দেখাইতে চাইলাম। ও আচ্ছা, ও হ্যাঁ, এই চ্যাট জিপিটি পেইড ভার্সন অনেকে নিতে চাইছিলেন। মানে বেসিক্যালি আমরা চাইছিলাম যে আহ, আমরা ইয়া করব, আহ, কি বলে, চ্যাট জিপিটি পেইড ভার্সন যারা চায় বা যারা অ্যাকচুয়ালি তাদের কাজকে একটু অন্য লেভেলে নিতে চায়, ওদের ওদের চ্যাট জিপিটি পেইড ভার্সন ব্যবস্থা করব। আহ, যদি কারো কার্ডটা রেগুলার না থাকে এই জন্য সে 10-12 জন হলে সবাই হচ্ছে ইয়া করবে। সবাই দেখা যাচ্ছে আমাকে বিকাশে দিল বা ব্যাংক অ্যাকাউন্টে দিল, আমার যে ক্রেডিট কার্ড আছে ওইটা দিয়ে আমি অ্যাকাউন্ট কিনলাম, কিনে সবাইকে অ্যাক্সেস দিলাম। প্ল্যানটা ছিল মূলত কত খরচ পড়বে মাসটি? ওইটা 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 আমি জানাবো তার আগে। আচ্ছা, ফর্মটা তার আগে তাহলে ফিল আপ করে নিচ্ছি। হ্যাঁ, আর তার আগে আমি ফর্মটা দিছি। হ্যাঁ, তো মোটামুটি একটা রেসপন্স আসছে। তো আমি এটা আবারও আজকে গ্রুপে দিতেছি। আপনার এর মধ্যে যদি আজকের যারা ক্লাস করতেছেন না, আপনাদের মধ্যে কেউ যদি মনে হয় যে আপনারা এটা করতে চান, আপনারা ফর্মটা ফিল আপ করেন, হয়তো 2-1 দিনের মধ্যে আমরা এটা করে ফেলবো আর কি।
ঠিক আছে? আচ্ছা ভাই, ওই চ্যাট জিপিটি অ্যাকাউন্ট কি মানে একটাই সবাই মিলে ভাগ করে নেবো না কেমনে কি? একটা নিলে, হ্যাঁ, কাইন্ড অফ টিম টিম যেটা আছে আর কি, মানে পুরা টিমের জন্য। মনে করেন যে ওটা মনে হয় কথার কথা 30,000 টাকা। এখন 30,000 টাকা যদি আমরা 30 জন নেই, 1,000 টাকা করে এক একজনে পড়বে। বা হচ্ছে সে হয়তো আরো কমানো যাবে, আমি জানি না, আমি আসলে ঘাটাইনি এটা। বাট এখানে লাভটা হচ্ছে কি, সে আমরা আমাদের স্পেশাল টিমটা নিয়ে আমরা যদি একটা অ্যাকাউন্টে সব কাজ করি, ওই অ্যাকাউন্টটা মানে ট্রেন হবে। হুম। এবং ফিউচারে আমাদের যে ক্লায়েন্টের কাজটা আসলে তখন খুব ইজি হবে সবার জন্য কাজ করার। আর একটা অ্যাকাউন্টের মধ্যে যদি 20 জন কাজ করে, ওই অ্যাকাউন্টের মধ্যে যে রিসোর্স গুলো ক্রিয়েট হবে, ওই 20 জনই হচ্ছে মানে সবকিছু দেখতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে। সো কালেকটিভলি পুরো টিমের জন্য এটা একটা খুব বড় বেনিফিট। হ্যাঁ, প্রটা কিভাবে কিনবো? হুম হুম। প্রো যেটা দেখালেন ওটা কিভাবে কিনবো? কোনটা? প্রো যে প্ল্যাটফর্ম, প্রতে কাজ করলেন না আপনি দেখালেন? কিসে বুঝি নাই, জোরে বলো। গুগল ফ্লো ফ্লো, ফ্লো বলতেছি। জেমিনিতে ফ্লো। হুম। ও আচ্ছা আচ্ছা, ফ্লো। আচ্ছা, ফ্লোর ওইটা আহ, আহ, আমি তো থার্ড পার্টিতে যাইতে চাচ্ছি না। থার্ড পার্টি বলতে হচ্ছে ফ্রিপিক বা অন্যান্য যে সংস্থা আছে এইসবে যাইতে চাচ্ছি না, কারণ এইসব জায়গায় গেলে ভিডিও আউটপুটের কোয়ালিটি ড্রপ করে। হুম। এমনি স্যার একজন আছে যে আপনার ফ্লো দেবে না কিন্তু জেমিনি দিবে, ওনার প্রাইস অনেক কম, কিন্তু ফ্লো আরে ওয়ালা ভাই, একজন। জি। জেমিনিতে জেমিনিতে তো এমনিই ডেইলি 3টা ভিডিও করতে দেয় ফ্রি। জেমিনি প্রো পাবে কোথায়? জেমিনি প্রো হইতে হবে না? প্রো না হলে তো আপনার ভিডিও অপশন আসবে না। আরে পাগল, জেমিনি প্রোতে তো অটোমেটিক্যালি আমার ইয়ে চলে আসে। আমার প্রোটা করবে কিভাবে মানুষ? মানে প্রো তো প্রো হইতে হবে আগে। প্রোতে তো আমার অটোমেটিক্যালি হচ্ছে আপনি ফ্লো। তো প্রো, যে ব্যক্তি গুগল ই করছে তার তো আগে প্রোতে সাবস্ক্রাইব হইতে হবে, তারপর সে না ভিডিও অপশনটা আসবে। আপনি প্রো না হলে হ্যাঁ, তো মিজানুর রহমান ভাই ঠিক বলছে। আপনাকে তো আগে প্রো হতে হবে। আপনি আচ্ছা, এখন ওয়ান ড্রাইভ নেন, যে কোনো জিনিস আপনার অ্যাকাউন্টটাকে আগে প্রো বানাতে হবে, তারপর আপনার এই 3টা ফি আসবে। এখন আমি তো সবাইকে বলছিলাম যে একটা ভার্চুয়াল কার্ড নিয়ে নিতে। এখন আমি মানে সমস্যা কি তাইলে নিচ্ছে না কেন? গুগল রেডট পে ই করে দিছে, কাস্ট ই করে, এখন কোনো কার্ড আপনার ব্যাংকের কার্ড ভার্চুয়াল কার্ড ছাড়া তো এখন ভাই আর কোনো আমারও কার্ড আছে। নেয় না। ও রেডট পে দিয়ে এখন আমি অনেক ট্রাই করেছি, হয় নাই। এখন জিনিসটা বুঝে না। আমি মনে করেন যে আমার ক্রেডিট কার্ড 10 জনকে দিলাম না, এখন ওই 10 জন যদি এটা অ্যাবিউজ করে কোনোভাবে, তাহলে আমি কি করবো? মানে না ভাই, এটা দেওয়া যাবে না। আর হচ্ছে আপনার র্যাডট পে খোলা যায়, কালকে খুলছি আমি গত। কি খুলছেন? র্যাডট পে অ্যাকাউন্টটা খোলা যাচ্ছে। এখন তো খোলা যাবে, এখন তো 1 মাসের, এখন তো আর 15 মাসের না। এখন তো আপনি বাংলাদেশে যে কোনো কার্ড দেন, পৃথিবীর যে কোনো পচা কার্ড দেন, ওইটা লয়ে নিব। মানে 1 মাসের ট্রায়াল দিব। এখন এখন 1 মাসের ট্রায়াল, এর পরে আপনার টাকা কাটা শুরু হবে, ভাই এখন কার্ড ভাবছি দিব কি না। লং টার্মে আমরা কি করবো, হ্যাঁ, আপনি ধরেন আমার একটু কথা প্ল্যাটফর্মও কেনার ব্যবস্থা করেন ভাই। বুঝতে পারছি। এখন আমার কথা বুঝেন, আমার কথা বুঝেন। আপনি যদি একটা কন্টেন্ট দিয়ে আপনি যদি মাস কথা, আপনি সাবস্ক্রিপশন কিনলেন, আপনি $25 যেটা আছে ওইটা আপনি প্রতি মাসে একটা করে কিনলেন, কিনে আপনার 3,000 টাকা গেল। ওইখান থেকে যদি আপনি 5,000 টাকা কামাইতে পারেন, তাহলে সমস্যা কি আপনার? মানে খরচটা তো উঠাই ফেলতেছেন, রাইট? ঠিক আছে ভাই। জিনিসটা ওইভাবে চিন্তা করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে আমি বানাবো র্যান্ডম, এই যে যে সমস্ত ভিডিও বানাইতেছে মানুষ, যে প্লেনে বিরিয়ানি খাইতে খাইতে চাচা লাভ দিতেছে, গরু ছাগল নিয়ে নোয়াখালীর মানুষ প্লেনে উঠতেছে, মানে এই যে যে সমস্ত হাবিজাবি বানাইতেছে পোলাপেন, এইগুলা তো ভিউ বেশি হয়, দ্যাটস ফাইন। বাট এরা এইগুলা কইরা কখনো ভালো কোনো ব্র্যান্ডের সাথে কাজ করতে পারবে না। সো রাইট রাইট। এখন আপনারা হচ্ছে মানে একটু এমন একটা জায়গায় চলে আসছেন, লাইক আমার সাথে কাজ করতে গেলে জিনিসটা যেটা হয় যে আমি এই সব জিনিস সাপোর্ট করি না। হ্যাঁ, আমি চাই যে একটা ভালো কিছু শিখবেন, এটাকে ভালো কাজে ব্যবহার করান। তো এই জন্য এর ভালো কাজে যখনই ব্যবহার করতে যাবেন, তখন অনেক চ্যালেঞ্জেস আসবে, একটু হার্ডশিপ আসবে, একটু কষ্ট পাইতে হবে, এই আর কি। কারণ দুনিয়ার সব খারাপ জিনিসই হচ্ছে সহজ অনেক, বাট ভালো জিনিসগুলা কঠিন। এটাই নিয়ম দুনিয়ার। তো এখন ওই মেন্টালিটিটা একটু রাখতে হবে আপনাদের, যে আমার যদি এরকম হয় যে আমি একটু
মানে টাইম গেল সমস্যা নাই, বাট আমি সময় নিয়ে আর একটু ভালো করে শিখে যেইটাই বানাইলাম একটু ভালো বানাইলাম। ফর এক্সাম্পল আপনারা ইমনকে এক্সাম্পল হিসাবে নেন, কালকে গ্রুপে কিন্তু আর একটা কে জানি একটা ভিডিও শেয়ার করছিল যে আমি যে ভিডিওটা বানাইছি ও সেম ভিডিও, মানে হুবহু সেম জিনিস বানাইছে এবং খুব ভালো লাগছে আমার কাছে এটা। দ্যাটস ফাইন, বাট ইমন কি করছে, ও কমপ্লিটলি ডিফারেন্ট একটা কাজ করছে। ও আমার প্রম্পট নিয়ে ও কিন্তু ডিফারেন্ট একটা স্টোরি বানায় ফেলছে। সো দ্যাটস ভেরি ইউনিক, ভেরি ভেরি ইউনিক। তো আপনারা এরকম একটা মানে ব্রেনটাকে আরো ভালো করে কাজে লাগান, চ্যাট জিপিটির সাথে আরো কথা বলেন, বলে আপনারা এরকম আরো এক্সট্রাঅর্ডিনারি একটা স্টোরি নিয়ে আসেন। এই কন্টেন্ট গুলাই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হবে। কন্টেন্টের থ্রুতে তো মানে আমার পেজ থেকে আমি পোস্ট করলে ডেফিনেটলি, আমি তো বলছি আপনাদেরকে একটা পার্সেন্টেজ দিব আমি। আর হচ্ছে এইগুলোর মধ্যে থেকে আপনার ক্লায়েন্ট আসলে সেটার ইনকাম তো আছেই। আমার কাজ আছে ভাই, আমি বারবার বলতেছি আমার হাতে কাজ আছে। গতকালকেও আমি একটা কাজ পাইছি। এখন কাজ আপনাদের স্কিল বাড়াইতে হবে, আপনাদের আরেকটু কোয়ালিটি সম্পূর্ণ কাজ নিয়ে আসতে হবে। সো তখন আমি আপনাদেরকে রিয়েল ক্লায়েন্ট দিতে পারবো যে এই কাজটা করেন, সে 20,000 টাকা পাবেন বা 30,000 টাকা পাবেন। সো ওই লেভেলে যাইতে গেলে আর আরেকটু কষ্ট করতে হবে। বুঝছেন আপনারা সবাই? জি ভাইয়া। কোনো কনফিউশন আছে? তাহলে আমি আজকে আমার বেশ আজকে মনে হয় কত 4:39 বাজে। সো আই থিঙ্ক একটু কোশ্চেন অ্যান্সার করে আমরা ইয়া করে ফেলি নাকি, শেষ করে ফেলি। কারোর কিছু জানার বোঝার থাকলে প্লিজ আমাকে বলেন। আজকে ভাই কিছু শেখাইলেন না, আজকে তো খালি শুধু কনভারসেশন হলো। কি বলেন, এতক্ষণ কি দেখাইলাম? এটা তো আগের ডে তো দেখছিলাম, আপনার আগের যে ক্লাসটা হয়েছিল ওটাই তো দেখছিলাম যে কেমনে কি ওয়েস দিয়ে আর কাজ কি করে। শিখবেন? দাবিজি তো আর দেখাইলো মানে আজকে। মানে আপনার স্টোরির লগে মিলাইয়া ক্যারেক্টার তো ধরেন মিললো, হুম, স্টোরি তো ক্রিয়েটিভিটি দিল, বাট আপনি কি জানতে চান আমাকে বলেন, তারপর আমি জানাই দিচ্ছি। আপনি ইয়া করেন। কোন জিনিসটা জানতে চাচ্ছেন বলেন। এখন হচ্ছে ধরেন আমি একটা স্টোরি বানাইলাম, 8 হুম, সেকেন্ডের একটা স্টোরি, তো নেক্সট হুম। স্টোরি মানে ওই সেম সিন বা সেম একটাই আসবে ধরেন, মানে আপনার এখন 8 কনসিস্টেন্সি সেকেন্ডের রাখতে একটা ভিডিও চাচ্ছে। বানাইলাম, ওটাই নেক্সট 8 সেকেন্ডের ওটার লগে মিলাইয়া বানাবো একটা স্টোরি, ওটা কি সম্ভব? ডেফিনেটলি এটা সম্ভব। পারবেন হচ্ছে সিন বিল্ডারে গেলে পারবেন। সিন বিল্ডারে না, সিন বিল্ডারে অ্যাকচুয়ালি ফিচারটা আছে, বাট সিন বিল্ডার দিয়ে করলে যেটা হয় কোয়ালিটি অনেক ড্রপ করে। ওই যে 100 ক্রেডিট দিলে তো কালো যায়। সিন সিন বিল্ডারে সিন আমি আমি বিল্ডার তখন কোনটা? ওই ইসের মধ্যে আছে যে ফ্রেম ফ্রেম অ্যাড করে যেটা বানায়, বাট আমি এখন পর্যন্ত সিন বিল্ডার এক দুইবার ইউজ করছি, বাট ইউজ করে যখনই দেখছি যে মানে ট্র্যাশ, লাইক ফালতু, তখন এটা বাদ দিছি ইউজ করা। আপনি ভিউ 3 দিয়ে ওইটা ট্রাই দিয়ে করছেন? ফ্রেম চেঞ্জ হয় না, ওই একই ফ্রেম থাকে, শুধু ই বের হয়। আপনি ওই সিন বিল্ডারের একটু লিংকটা গ্রুপে দিয়েন তো ভাই, আমরা ট্রাই করে দেখবো না। আরে পাগল! লিংক না, হচ্ছে ফ্লোতে যখন জিনিসটা বানাবেন ওই যে ও উপরে বাম দিকে সিন কর্নারে সিন দেখবেন। সিন হ্যাঁ হ্যাঁ এই চিনছি। এই যে ইয়েস। টু হ্যাঁ সিন, হ্যাঁ অ্যাড টু সিন চিনছি। এখানে গেলে এই যে এখানে হচ্ছে ইয়া করা যায়, সে আমি এখান থেকে দেখতেরি। আরে না, একই ফ্রেম থাকবে। যাই হোক, মানে জিনিসটা হচ্ছে যে এখানে আপলোড করে বা হচ্ছে এটা কোন ফ্রেমে জাম্প করবে ওইখানে নেওয়া যায়। এই যে এখান থেকে মনে করলাম যে আমি এখানে এইটাকেই এক্সটেন্ড করতে পারি অথবা জাম্প করে অন্য একটা ফ্রেমে যাইতে পারি। সো বেসিক্যালি দিস ইজ সিন বিল্ডার, বাট ইটস বুলশিট।
আমি ট্রাই করছিলাম। সিকোয়েন্স কি রাখা যায়? হ্যাঁ, উনি যেটা চাচ্ছে উনি যেটা চাচ্ছে আর কি, মানে একই সিন আমি একটা ডিফারেন্ট ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখাতে চাচ্ছি, বা ওই সিনটারই আমি এক্সটেন্ড করতে চাচ্ছি সিন বিল্ডারে না নিয়ে। এটা কি করা এক্সটেন্ড যায়? হয় বাট ওটা অন্য উইসকে বানায়, উইসকে তো অন্য এটাই করে, ফ্রেমে যায়। উইসকের মধ্যে ছবি যেরকম ট্রেন আপ করে, সিনও ট্রেন আপ করা যায়, সবকিছু আছে ওখানে, 3টা অপশন আছে, আপনি দেখবেন। আপনি আপনার উইস্ক না, আপনার চ্যাট জিপিটি কে যদি যদি বলে রাখেন প্রথমে যে যখন স্টোরি প্ল্যান করতেছেন, চ্যাট জিপিটি কে বলতে হবে যে তোমার মেমোরিতে কিছু জিনিস আপডেট করো। ফার্স্ট, ক্যারেক্টার যতবার প্রম্পট লিখবা ক্যারেক্টার সেম থাকবে। সেকেন্ড, যতবার প্রম্পট লিখবা এনভায়রনমেন্ট সেম থাকবে। থার্ড, যতবার এই করবা ততবার এই থাকবে। মানে আপনার এরকম স্পেসিফিক কয়েকটা ইনস্ট্রাকশন দিয়ে রাখতে হবে। বোঝা গেছে? বুঝতে পারছি। আর কোনো কনফিউশন আছে কারো? আসসালামু আলাইকুম খালিদ ভাই, আমি নতুন। আমাকে কি কাইন্ডলি একটু ধারণা দেওয়া যায় যে আসলে কিভাবে শুরুটা করব? একটু মানে কোন কোন অ্যাপস, মানে এগুলো সব পেইড ভার্সন ইউজ করতে হবে, যেমন VO3, চ্যাট জিপিটি? না, ধন্যবাদ। পেইড ভার্সন হলে ভালো হয়, বাট পেইড ভার্সন অ্যাকচুয়ালি এখন VO3 ক্ষেত্রে তো ডেফিনেটলি মানে আপনি পেইড ছাড়া পাবেন না, ফ্রি ট্রায়াল পাবেন, হয়তো ফ্রি ট্রায়ালও ইউজ করতে পারেন। বাট চ্যাট জিপিটি পেইড লাগে না, ফ্রি হইলেই হয়, বাট পেইড হইলে আরো বেটার হয় মানে প্ল্যানিং এর জন্য আর কি। আর কোনো কিছু যেখানে স্পেশালি বুঝতে থেকে শুরু করবেন না করবেন এইটা যদি কনফিউশন থাকে, তাহলে আমি বলবো আপনি ইয়া করেন, আমাদের যে প্রিভিয়াস যে ইয়াগুলো আছে, ক্লাসগুলো আছে, এগুলো একটু রিক্যাপ করার ট্রাই করেন। সে দাঁড়ান কই, এই যে প্লে লিস্ট করা আছে এখানে, এআই মাস্টার ক্লাস, এখানে 3টা ভিডিও আছে। সো এই যে এই 3টা ভিডিও মোটামুটি দেখলে আপনার আই থিংক ভালো একটা ধারণা চলে আসবে আপনার মধ্যে। আর আজকেরটা তো আই হোপ আপনি মোটামুটি ইয়ে পারছেন, বুঝতে পারছেন। জি, আজকেরটা সম্পূর্ণ দেখেছি। অনেক ধন্যবাদ ভাইজান, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা ভাইয়া, স্যার আমার আপনি একটা একটু, রিকোয়েস্ট ছিল যে আমরা নেক্সট যদি ক্লাস হয় শুক্রবারে, সেদিন আমরা কোনো টিভিসি বানানো বা অ্যাডস নিয়ে কোনো কাজ করা যায় কিনা সরাসরি। আচ্ছা, হ্যাঁ, কমার্শিয়াল বানানোর প্রসেসটা মনে হয় আমি প্রথম ক্লাসে একটু দেখাইছিলাম। আর নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে, আমি রাইট নাও পিৎজা বার্গের একটা কমার্শিয়াল বানাচ্ছি, বুঝছেন? হ্যাঁ, ওটা ভালো লাগছে ভাইয়া, ওটা দেখে আগ্রহ। হ্যাঁ, ওটা এখনো কিছুই হয় নাই, লাইক স্ক্রিপ্টিংটা হয়েছে শুধু। হ্যাঁ, স্ক্রিপ্টিং করে আমি ইয়াকে দেখাইছি, কি বলে, আহ, আরে ফাউন্ডারকে দেখাইছি, তো উনি বলছে ঠিক আছে, এখন আমি বাকিটা হচ্ছে। উম, ভাইয়া উনি ওই যে মমিনের ভিডিওর কথা বলতেছে, মমিনের যে ভিডিওটা পিজা বার্গার। না না, ওইটা না, ওইটা না, ওইটা না। আমি একটা বানাইতেছি আর কি, এবং এটা অলরেডি আমার মানে ওনাদের সাথে ডিল হয়েছে। মমিন তো জাস্ট বলছিলাম যে কিছু একটা বানাইতে পারলে বানান। আর এই যে আরেকটা কমার্শিয়াল অলরেডি একটা এনার্জি ড্রিঙ্কের কমার্শিয়াল, এটা অলরেডি বানাচ্ছি আর কি, এটা আর একটু টাইম লাগবে। সো এটা জাস্ট ফুটেজ গুলো নামায় আর কি রেখে দিছি। এই যে এন্ট্রিটা ভালো লাগে অনেক, ওই পিছন থেকে ওই সিংহটা আসে। হ্যাঁ, তো এটা এখনো সেরকম কিছু হয় নাই আর কি, কাজ চলতেছে। মেইনলি হচ্ছে একটা এনার্জি ড্রিঙ্কস, এই যে এটা ইয়া দিয়ে বানানো, ইয়া ক্যানটা ডিজাইন করছি ইয়া দিয়ে।
এই যে এখানে আরো অনেক কাজ বাকি আছে, লাইক তো এইগুলো আর কি, আমি এগুলাকে বলা হয় হচ্ছে কেস স্টাডি, মানে কোন একটা কাজ করলে ওইটা নিয়ে ডিটেইল পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা যে এটা কিভাবে কি হইলো। সো বেসিক্যালি আজকেও আমরা কেস স্টাডি করলাম যে হচ্ছে ভাইরাল ভিডিওটা কিভাবে মানে প্ল্যান করছিলাম, লাইক রিসেন্ট যেটা ভাইরাল হয়েছে, এই যে টাইম ট্রাভেল, এই যে কই 1.3 মিলিয়ন ভিউ। এইটা তো আজকে ব্রেকডাউন আপনাদেরকে দেখাইলাম কিভাবে এটা অ্যাকচুয়ালি আসছে, ফ্রম স্ক্রিপ্টিং টু প্রম্পটিং টু মেকিং দ্য ভিডিও। এখন এডিট কিভাবে করে ওইটাও আপনাকে অন্য একটা ভিডিও এডিট করে দেখাইছি আপনাদের। সো আই থিঙ্ক এটাও বুঝতে পারছেন। আর নেক্সট দিন আমি হচ্ছে যে যে কমার্শিয়ালে যে মাত্র এনার্জি ড্রিঙ্কে দেখালাম এটা, আর পিৎজা বার্গার যেটা বানাবো ওইটাও আপনাদেরকে দেখাবো। ওইটার জন্য কয় টাকা পাচ্ছি বা কি পাচ্ছি, আহ, মানে কিভাবে কি হচ্ছে সব ডিটেইল আপনাদের সাথে শেয়ার করবো, প্যারা নেই। কারণ আমার এখানে সবকিছুই হইতেছে মানে কি বলে ওপেন, ওপেন সিক্রেট, এখানে লুকানোর কিছু নাই। সো দ্যাট এভরিওয়ান ক্যান লার্ন অ্যান্ড গ্রো। আর এখানে যদি স্টিল বলবো যে অন্যান্য কোনো কোচিং মানে পেজের কোনো অ্যাডমিন বা হোয়াট ইউ কল ইট লাইক স্পাই থাকে, আহ, আমি বলতে চাই যাই করেন তাই করেন, আমাদের কন্টেন্ট চুরি করেন না প্লিজ। আমাদের আইডিয়া নেন, আমাদের এক্সপিরিয়েন্স নেন, সমস্যা নেই। বাট আজকে যেটা হয়েছে দ্যাট ওয়াজ ভেরি আনফরচুনেট। ওকে, আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল, মানে একবারে নিউ পেজে মানে ফার্স্ট টাইম কি করণীয়? মানে মানে ভিডিও ছাড়ার পর মানে কোনো ফলোয়ার গেন হয় না, মানে ভিউ 4-5টা ফার্স্টের ভিডিওতে আসলে পরে যেগুলো ভিডিও সারি একটা ভিউ আসে না, এটার ইউটিউবে ক্ষেত্রে ছাড়েন, কি করবো? ইউটিউবে কি ছাড়তেছেন? না না, এই পেজে পেজ। আর আমার যদি প্রোফাইলে ছাড়ি তো প্রোফাইলে ফ্রেন্ড যারা আছে ওটাই করা আপনার ফলো চালু করা, মানে ড্যাশবোর্ড চালু করা। আচ্ছা, এইটা যে বানাইছে মাত্র গ্রুপে দিছে দেখলাম, আমি জানি না কে, বাট মারাত্মক না স্যার ভিডিওটা? মারাত্মক ওয়েস্ট অফ ক্রেডিট। লাইক আপনি এটা বানায় কি বুঝাইতে চাইতেছেন? মানে মিনিংফুল কিছু বানাইতে হবে, আমি বারবার বলতেছি। Like, ঠিক আছে, প্র্যাকটিসের জন্য মেক সেন্স, বাট স্টিল আমি বলবো যে মিনিংফুল কিছু একটা, মানে এটার মধ্যে যদি কোন একটা স্টোরি থাকে বা কোন একটা মিনিং থাকে, যে কন্টেন্টের থ্রুতে কোন একটা মেসেজ দেওয়া হচ্ছে, যেটা আবার নেগেটিভ কিছু না, ডেফিনেটলি ভালো কিছু, সে নাইলে আমার মনে হয় উনি তো মানে ক্লাসে জয়েন আছে যে সাবমিট করছে। না না ঠিক আছে, এটা শিখবে ডেফিনেটলি একজন মানুষ। আহ, একবারে মানে ফার্স্ট এসেই হচ্ছে সে ইয়া হয়ে যাবে না, এক্সপার্ট হয়ে যাবে না, বা সব কিছু বুঝে যাবে না ডেফিনেটলি, এটাই নিয়ম। এটা আস্তে আস্তে করতে করতে শিখবে মানুষ। তো এখানে আসলে আমি আমি কাউকে মানে ইয়া করতেছি না, মন খারাপ করার, আমি চেষ্টা কর মানে আমি জিনিসটা ফ্যাক্ট বোঝাচ্ছি, ফ্যাক্ট। এখানে জিনিসটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নাই। ভিজুয়ালি সুন্দর হয়েছে, বাট এর মধ্যে আই ডোন্ট থিঙ্ক কোনো কোনো হিডেন মিনিং অর ইভেন এক্সপোজ করা কোনো মিনিং আছে। এনিওয়ে, আচ্ছা, ওকে। তো আই থিঙ্ক আজকের মতো আমরা এখানে কি মানে আসতে পারি, কি বলেন? স্যার চ্যাট তো ভাই আমি জিপিটিটা একটু বললাম, আপনি দ্রুত করেন, কারণ সবাই তো জিজ্ঞাসা করে। হুম, হুম। এজন্য আসলে এটা দ্রুত দরকার। আর এটাই স্যার। আচ্ছা, বলতে বলতে আমাদের একজন স্টুডেন্টে যে এটাকে পোস্ট করে দিছে, উনি অবশ্য আমার ক্লাসে আসছে। এটা ঠিক হয় নাই, লাইক পোস্ট তো অ্যাকচুয়ালি, আচ্ছা, না এবার মানে ঠিক আছে এবার ঠিক নাই, এনিওয়ে সমস্যা নাই, দিয়েছেন ভালো করছেন। মেড বাই ইমন দিছেন তো, এখানে ইমনের সাথে একটু ইয়া হয়েন আপনার, এই যে লিঙ্কডইনে কানেক্ট হয়ে ওকে ডিরেক্ট ট্যাগ দিয়ে, তাইলে ভালো হবে।
দিছেন, ঠিক আছে, এটা এটা লাইক মেক সেন্স। ক্রেডিট দিছেন, সমস্যা নেই। ক্রেডিট দিলে অ্যাকচুয়ালি তখন ইটস ইটস ওকে। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে? তো ভাই বললাম ওই যে পেজ, নতুন পেজ। নতুন পেজ আমি যেটা বলবো আপনাকে, তখন আমি শেয়ার করছিলাম যে ফোকাস অন লং টার্ম গ্র্যাটিফিকেশন, শর্ট টার্ম গ্র্যাটিফিকেশনের দিকে ফোকাস দেন না। রাইট নাও কন্টেন্টে কি ভিউ হইলো না হইলো এদিকে চোখ দেওয়ার দরকার নাই। আপনি বানাইতে থাকেন আর ছাড়তে থাকেন, হয়ে যাবে। মানে এটা করতে করতে দেখবেন চলে আসছে, লাইক হুট করে আচ্ছা, ওটা একটা। কি আমি আবার, যে নতুন পেজ, ওটা কোনো ফলোয়ারও নাই কোনো, মানে ওটা কি আমি ফেসবুকে, মানে নিজের পার্সোনাল ফেসবুকে ওটা কি দিব, ওখান থেকে ফ্রেন্ড টান দিব? ভাই আমার এই যে যে 3,40,000 39,000 ফলোয়ার দেখতেছেন না, এই পেজটা তো হ্যাঁ। একসময় মাত্র একজন ফলোয়ার ছিল। সো ঠিক আছে, ইটস ওকে। আপনি দরকার হলে এই আমাদের এই গ্রুপে মানে ইয়া করেন, পোস্ট করেন, করে বললেন যে ভাই মানে, অথবা আপনার পেজ থেকে পোস্ট করে ওইটা আবার আমাদের যে ফেসবুক গ্রুপ আছে বা বিভিন্ন ইয়ে আছে ওইসব জায়গায় শেয়ার দিয়েন। আমরা গ্রুপ থেকে গিয়ে গিয়ে লাইক কমেন্ট করব, সমস্যা নেই। এতটুকু সাপোর্ট দিব আপনাকে। আচ্ছা, ঠিক আছে। এই যে অলরেডি অলরেডি এই যে 4,500-এর মতো ভিউ হয়ে গেছে। সো এটা লেটস হোপ এটা ভাইরাল হবে। আচ্ছা, ওকে। তো আমরা তাহলে আজকের মতো এটা শেষ করলাম। আচ্ছা, সমস্যা